হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হয়েছো সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের বলো? আজকে আমাদের ইন্টিগ্রেশন অধ্যায়ের 3 নম্বর ক্লাস। আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। তোমরা যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই প্রথম 2টা ক্লাস করে আসছো। যদি প্রথম 2টা ক্লাস করা না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো কেউ যদি এরকম থেকে থাকো যে আগের 2টা ক্লাস এখনো কমপ্লিট হয়নি, তাহলে অবশ্যই আগে 2টা ক্লাস কমপ্লিট করে তারপরে আজকের 3 নম্বর ক্লাসটা দেখিও, হ্যাঁ? নাহলে বুঝতে অসুবিধা হবে। ওকে ফাইন, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। লামিয়া ভালো আছি, তুমি কেমন আছো? রফসান, দিলরুবা, রেজা, আবির, অর্পণ মল্লিক নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? আতিকুর ইসলাম, মরিয়মা, নুসরাত, শেখ রাজিম, নাহিদ। ওকে, ভেরি গুড গুড। যারা যারা কমপ্লিট করছো ভেরি গুড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ওয়েল ডান। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতেছি। লেকচার 3, সবাই রেডি বলো? সবাই রেডি? গত ক্লাসে কত নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম বলো তো দেখি, কে কে বলতে পারে? 55, তাই না? গত ক্লাসে আমরা 55 নাম্বার ম্যাথ পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, ওকে গুড, ঠিক আছে। লামিয়া, হাবিবুর রহমান, মোহাম্মদ ইমরান, হেলেনা আক্তার, নুসরাত জাহান, ফাহবিন, আব্দুল বাড়ি। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাস শুরু করব এই টাইপ দিয়ে এবং 56 নাম্বার ম্যাথ দিয়ে। সবাই খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা 55 নাম্বার ম্যাথে যেই টাইপটাতে শেষ করছিলাম তোমাদের কি মনে আছে? সেখানে নিচে সাইন কস কিংবা সাইন কস ছিল, হুবহু সিমিলার, খালি নিচে স্কয়ার আছে। দেখো গত ক্লাসে আমরা 55 নম্বর ম্যাথটা মানে যে টাইপটা দিয়ে শেষ করছিলাম সেখানে নিচে কি ছিল? আইদার সাইন এক্স বা কজ এক্স, অথবা দুইটাই সাথে একটা ধ্রুবক। তো এইবার কি আছে দেখো, স্কয়ার আছে। দেখো এখানে আছে সাইন স্কয়ার কস স্কয়ার। ধরো হরের মধ্যে সাইন স্কয়ার আছে কিংবা কস স্কয়ার আছে, অথবা সাইন স্কয়ার কস স্কয়ার দুইটাই আছে, অথবা দুইটার সাথে আরো ধ্রুবক আছে। একই কথা, একই টাইপের, সিমিলার টাইপের, অসুবিধা নেই, সিমিলার ম্যাথ। তো এই টাইপটা ভালো মতো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে, আগে একটু মনে রাখো। তারপরে tan x এর ফাংশন আকারে প্রকাশ করতে হবে এবং tan x কে z ধরতে হবে। ভাইয়া এটা না আলাদা করে মুখস্থ করতে হবে না। tan x কে কেন z ধরতে হবে এটা তুমি অটোমেটিক দেখে বুঝতে পারবা। tan x কে z ধরতে হবে এটা তোমার মুখস্থ করার দরকার নেই, এটা তুমি ম্যাথ দেখে এমনি বুঝতে পারবা। তুমি খালি এইটা মনে রাখো যে যদি কোনো ইন্টিগ্রেশনের নিচে মানে হরে সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার কিংবা দুইটাই থাকে, আমরা লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করব। এটা লিখো, এতটুক লিখো, লিখে ডান কমেন্ট করো। ফরম্যাট গুলো দেখো ভাইয়া, একই ম্যাথ, সাইন স্কয়ার থাকতে পারে কিংবা কস স্কয়ার থাকতে পারে, কিংবা সাইন স্কয়ার কস স্কয়ার দুইটাই থাকতে পারে। টেনশনের কোনো কারণ নেই, একদম হুবহু সেম। খেয়াল করে দেখো, লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ লিখছো? এই লিখছো? বলো বলো বলো, লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে, লিখছো? ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এই যে ম্যাথটা 56, দেখো কি আছে? উপরে d থিটা, নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা। দেখো এখানে ইন্টিগ্রেশন করতে বলছে থিটার সাপেক্ষে। তো প্রশ্নে x এর সাপেক্ষেও বলতে পারে, থিটার সাপেক্ষেও বলতে পারে, অন্য যে কোনো কিছু সাপেক্ষে বলতে পারে, রাইট? বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে x এর সাপেক্ষেই বলে। তো এখানে থিটার সাপেক্ষে বলছে, দেখো নিচে কি আছে? cos স্কয়ার। তাহলে লবকেও cos স্কয়ার দিয়ে ভাগ, হরকেও cos স্কয়ার দিয়ে ভাগ। দাঁড়াও d থিটাকে এখানে লিখি। তাহলে উপরে cos স্কয়ার দিয়ে ভাগ 1/cos স্কয়ার, নিচে cos স্কয়ার দিয়ে ভাগ 1/cos স্কয়ার, আর এখানে cos স্কয়ার দিয়ে ভাগ করলে শুধু 3। এবার তোমরা আমাকে বলো, তোমরা সেই 9 10 থেকে ত্রিকোণমিতি পড়তেছো, এটা কে কে একবারে লিখতে পারবে? একবারে দেখো যে ভাই উপরে 1/cos স্কয়ার দিয়ে ভাগ, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার। ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারা উচিত, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার। বলো তো কে কে পারবা? এই যে যদি ডাইরেক্ট লিখতে অসুবিধা হয় তাহলে তুমি আগে cos স্কয়ার দিয়ে ভাগ করো। যে খেয়াল করে দেখো, লব ও হরকে cos স্কয়ার দিয়ে ভাগ, তো এখানে আছে থিটা, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ। তাহলে দেখো লবকেও cos স্কয়ার দিয়ে ভাগ করছি, হরকেও cos স্কয়ার দিয়ে ভাগ করছি। তবে তুমি চাইলে ডাইরেক্ট এটা লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার বলো তো, উপরে আছে sec স্কয়ার থিটা d থিটা, বলো এটা কি জিনিস? খেয়াল করে দেখো, কাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার পাওয়া যায় বলো তো?
ছোট্ট বন্ধুরা আমাকে বলো, কাকে অন্তরীকরণ করলে সেক্স স্কয়ার পাওয়া যায়? তোমাদের কি মনে আছে আমরা এমন একটা ফাংশনকে জেড ধরবো যেইটাকে অন্তরীকরণ করলে এইখানে একটা ভ্যালু পাওয়া যাবে। দেখো ভাইয়া, এই জিনিসটা অনেকে মুখস্থ রাখে, বাট তোমার আসলে মুখস্থ রাখা লাগবে না, কারণ তুমি জাস্ট অন্তরীকরণ জানলেই এটা বুঝতে পারবা কাকে জেড ধরতে হবে। বলো, কাকে জেড ধরলে সেক্স স্কয়ার পাওয়া যায়? 10x কে। বুঝছো? এবার দেখো, লেট ধরি 10x ইকুয়াল টু জেড। এখন 10x কে কেন জেড ধরতেছি দেখো, অন্তরীকরণ করো, এখনই বুঝে যাবা। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এখানে 10x কে অন্তরীকরণ করলে সেক্স স্কয়ার x, আর এখানে হবে ddx অফ z। এবার আর গুণন করে দাও। এবার তোমরা আমাকে বলো, যারা অন্তরীকরণ পড়ে আসছে তাদের কি এইটা মনে মনে বুঝতে পারা উচিত না যে এখানে কাকে কাকে জেড ধরলে আমরা এটার ভ্যালু পাবো? দেখো এই যে দেখো, এটার সাথে ডি থিটা গুণাকারে আছে না, তুমি মনে মনে চিন্তা করো। দাঁড়াও, ডি থিটা, এই ভুল হয়েছে তো, আমি এক্স লিখছি কেন? ধর, এই প্রশ্নে তো থিটা আছে, এক্স লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। এই এখানে থিটা লিখো, এক্স লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, আমি সব এক্স লিখে ফেলছি, ঠিক করো। এটাও থিটা হবে, সরি। আচ্ছা দেখো, তা খেয়াল করে দেখো, যারা অন্তরীকরণ পড়ছে তাদের বোঝা উচিত না যে ভাই এই যে দেখো সেক্স স্কয়ার থিটা ডি থিটা, কাকে অন্তরীকরণ করলে সেক্স স্কয়ার পাওয়া যায়? উত্তর হচ্ছে tan থিটাকে। তাহলে tan থিটাকে জেড ধরবো, বুঝছো কথা? তাহলে এবার মান বসাও। ওয়েট, দেখো উপরে দেখো, এই পুরাটা সমান কি? সেক্স স্কয়ার থিটা ডি থিটা সমান কি? ডিজেড। দেখো এই পুরাটা সমান হচ্ছে ডিজেড, উপরে পুরাটা ডিজেড, আর নিচে কি হবে দেখো ভাইয়া, সেক্স স্কয়ার মানে কি? দেখো মনে মনে চিন্তা করো। ওয়েট, সেক্স স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার প্লাস 3। মনে মনে দেখো ভাই, আমার তো মান বসাইতে হবে এবার জেড এর, তাই না? আমার এবার মান বসাইতে হবে কার? জেড, মানে জেড আনতে হবে, রাইট? তো tan থিটা সমান জেড, তাহলে সেক্স স্কয়ার থিটাকে তুমি tan স্কয়ার বানাও। 1 প্লাস tan স্কয়ার মানে কি? 3 আর 1 4, 4 প্লাস tan স্কয়ার। দেখো এটাকে আমি উপরে লিখি, দেখো উপরে লিখো, এটাকে উপরে তুমি চিন্তা করে চলো, কি হবে এটা? এটা হবে 4 প্লাস tan স্কয়ার। ভাই খেয়াল করে দেখো, তুমি যাকে জেড ধরছো ওইটার মাধ্যমে বাকি সবকিছুকে লিখতে হবে না? তো এই জন্য এই সেক্স স্কয়ারকে তুমি লিখো 1 প্লাস tan স্কয়ার। তো 3 আর 1 4, এবার দেখো 4 প্লাস tan থিটা মানে হচ্ছে জেড স্কয়ার, তাহলে 4 মানে কি? 2 স্কয়ার। এবার বলো কোন সূত্র পড়ছে? যারা গত ক্লাস করছো বলো, যারা গত ক্লাস করো নাই তোমরা বুঝবে না। দেখো এই যে এটা কত নম্বর সূত্র বলো তো? 17, 18, 19, 20 কোনটা বলো? 17, 18, 19, 20। এই দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ভাই আমরা তো সূত্র বলে এক্স হিসেবে শিখছি, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। বলো এটা কত নাম্বার সূত্র বলো? গত ক্লাসটা যারা করছো আমাকে বলো এইটা কত নাম্বার সূত্র? 17, 18, 19, 20 কোনটা? দেখো এই যে এখানে 2 কিন্তু ধ্রুবক, হ্যাঁ এটা স্কয়ার, 2 কিন্তু ধ্রুব সংখ্যা, তো এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এখানে এক্স জায়গায় জেড আছে। এটা 17 নাম্বার সূত্র, মনে আছে? 17 নাম্বার সূত্র 1/a tan ইনভার্স x বাই a। উত্তর হচ্ছে 1/a, 1/a মানে 1/2 tan ইনভার্স x বাই a। x এর জায়গায় বসবে z, z/a মানে z/2, z/2 প্লাস c, z/2 প্লাস c, শেষ, z/2 প্লাস c। এবার z এর মান লাস্টে বসাই দাও, লাস্টে z এর জায়গায় বসাও কত? z এর জায়গায় বসাও tan থিটা, তাহলে tan থিটা/2, সরি মানে tan, এখানে tan থিটা, নিচে হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা ফাইন, বলো তো কে কে বুঝছো এই ম্যাথটা? এই ম্যাথটা কে কে বুঝছো একটু বলো। আচ্ছা এখন আমাকে বলো তো, এটা সবাই বুঝছো ভাইয়া, এই কেউ যদি 2 নাম্বার ক্লাস করে থাকো, মানে করে না থাকো, তাহলে বুঝতে অসুবিধা হবে, বাট যারা 2 নাম্বার ক্লাসটা করছো এটা বুঝতে কোনো অসুবিধার কথা না। জাস্ট tan x কে z ধরলে আমরা sec স্কয়ার থিটা পাবো, আর নিচেরটাকে কি sec স্কয়ারকে tan স্কয়ারকে নিব, কেন? কারণ আমার তো z আনতে হবে, রাইট? এবার বলো তো এটাকে কে পারবা? ওয়েট, এটা কপি করে ধরো, এখানে cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার আছে, কে কে পারবা? হুবহু সেম না ভাই, সিমিলার কাজ, তোমার নতুন করে কিচ্ছু করতে হবে না। দেখো ধরো এই ম্যাথটাই cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার আছে, ধরো cos স্কয়ারের জায়গায় sin স্কয়ার, বলো পারবা? দেখো cos স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে কত হবে খেয়াল করে দেখো, cos স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে cos স্কয়ার, এখানে কত হবে খেয়াল করে দেখো, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার, 1/cos স্কয়ার, এখানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। দেখো তাহলে কি হবে, দেখো তোমরা দেখো আমি বুঝাই দিচ্ছি, এইটা হবে sec স্কয়ার থিটা, এইখানে sec স্কয়ার থিটা। তো
তো জাস্ট এখানে টেন স্কোয়ার থিটার জায়গায় কি বসবে, টেন থিটার মান জেড হলে জেড স্কোয়ার, বাকিটা হুবহু সেম। এই পারবা না, দাঁড়াও দেখাই দিই, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো তাহলে নিচে কি হচ্ছে, দেখো নিচে হচ্ছে খেয়াল করে দেখো, সেক্স স্কোয়ার মানে কি 1 প্লাস টেন স্কোয়ার। দেখো ওয়েট, 1 প্লাস টেন স্কোয়ার, তো 1 প্লাস টেন স্কোয়ার, আগে থেকে আছে আরো 3টা টেন স্কোয়ার, তাহলে 1 প্লাস 4 টেন স্কোয়ার, 1 প্লাস 4 টেন স্কোয়ার, এই তো হুবহু সেম। কে কে বুঝছো, সেম সেম, কে কে বুঝছো বলো। দেখো টেন থিটাকে তুমি যদি জেড ধরো, তাইলে এটা আসতে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মানে কি ডিজেড, নিচে এটা কি সেক্স স্কোয়ার মানে কি, এটাকে আমরা টেনে নিব, কারণ নিচে জেড এর মান বসাতে হবে। সেক্স স্কোয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ওই যে সরকারি সূত্র 9 10 এর সূত্র, সেক্স স্কোয়ার মানে কি দেখো 1 প্লাস টেন স্কোয়ার, তাহলে এই টেন স্কোয়ার আর এটার সাথে যোগ হলে 4 টেন স্কোয়ার। এবার চিন্তা করে দেখো, এটা হবে 1 প্লাস 4 জেড স্কোয়ার, 4 জেড স্কোয়ার মানে কি 2 জেড হোল স্কোয়ার। দেখো 4 জেড স্কোয়ার মানে 2 জেড হোল স্কোয়ার। আচ্ছা এবার আমাকে বলো তো 2 জেড কে কি মনে মনে জেড ধরা যায় বলো, 2 জেড কি লিনিয়ার? ইয়েস। দেখো আমি কিন্তু স্কয়ার সহ ধরতে বলি নাই, আমি কিন্তু স্কয়ার সহ ধরতে বলি নাই, বলছি জাস্ট 2 জেড কে জেড ধরা যায়, ইয়েস লিনিয়ার ফাংশন, জেড এর পাওয়ার 1 সামনে আছে 2, তাহলে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সূত্র কি 1 বাই এ, এর মান তো 1, তো 1 দিয়ে ভাগ করে লাভ নাই, tan ইনভার্স এক্স বাই এ, এখানে এক্স জায়গায় আছে 2 জেড ডিভাইড বাই এ, এর মান 1, তো 1 দিয়ে ভাগ করে লাভ নাই, 2 জেড, কিন্তু জেড এর সহগ কত 2, জেড এর সহগ কত 2, তাহলে 2 দিয়ে একদম সামনে ভাগ, জেড এর সহগ 2, 2 দিয়ে সামনে ভাগ, সামনে ভাগ মানে পুরোটাকে ভাগ আর কি, সামনে ভাগ করা মানেই তো একদম পুরোটাকে ভাগ করা। আশা করি বুঝতে পেরেছো। বলো তো কে কে বুঝছো। দেখো আমি আরেকবার তোমাকে সামারি টেনে দিচ্ছি। দেখো যদি এখানে সাইন স্কয়ার থাকতো 1 বাই কস স্কয়ার মানে সেক্স স্কয়ার, 1 বাই কস স্কয়ার মানে সেক্স স্কয়ার, এখানে সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে টেন স্কয়ার, তাহলে সেক্স স্কয়ার থিটা ডি থিটা, টেন থিটাকে জেড ধরলে আমরা সেক্স স্কয়ার পাবো, তাহলে এটা হয়ে যাবে ডিজেড, ওই যে দেখো ডান পাশে সেম, আর এটা হবে 1 প্লাস টেন স্কয়ার প্লাস 3 টেন স্কয়ার মানে 1 প্লাস 4 টেন স্কয়ার, তো টেন থিটা মানে কি জেড, 4 জেড স্কয়ার হবে 4 জেড স্কয়ার মানে 2 জেড হোল স্কয়ার, তাহলে 1 কে তো 1 স্কয়ার লিখে যায়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার, 1 বাই এ, এর মান 1, তো 1 বাই এ মানে তো 1, 1 লিখে তো লাভ নাই, টেন ইনভার্স এক্স বাই এ মানে 2 জেড বাই 1, কিন্তু জেড এর সহগ তো 2, তাহলে সামনে 2 দিয়ে ভাগ। বলো তো কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা, গুড। তো সিমিলারলি যদি সাইন স্কয়ার কস স্কয়ার দুইটাই থাকে, ধরো এই মেতে সাইন স্কয়ারও আছে কস স্কয়ারও আছে, তো এখানে যদি কস স্কয়ার থাকতো, ধরো কস স্কয়ার, তাহলে কস স্কয়ারকে কস স্কয়ার দিয়ে ভাগ করলে এটা হতো 1, ম্যাথটা আরো সহজ হইতো, বুঝছো কথা। তো যদি শুধু কস স্কয়ার থাকে যেই কথা, শুধু সাইন স্কয়ার থাকলে একই কথা, যদি সাইন স্কয়ার কস স্কয়ার দুইটাই থাকে কথা একই, নতুন করে কিচ্ছু না। একটু ভালো মতো তাকায় থাকো তো প্রশ্নটার দিকে, মনে থাকবে কার কার বলো। হরে, হরে মানে নিচে যদি সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার কিংবা দুইটাই থাকে, তাহলে কি করতে হবে, উপরে এবং নিচে, মানে কথা হচ্ছে লব এবং হরকে কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে, এরপরে tan x কে z ধরতে হবে। মনে থাকবে, মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এই টাইপটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, লিখো আগে এটা লিখো। ধরো এবার লবেও আছে সাইন কস, হরেও আছে সাইন কস। দেখো দেখো আগের গুলাতে কি শুধু হরে ছিল সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার, লবে কিন্তু কিছুই নাই, কিছু নাই মানে জাস্ট 1, আর এখানে দেখো লবেও সাইন কস, লবেও সাইন কস, হরেও সাইন কস, এখানে এ বি এম এন এরা ধ্রুব সংখ্যা, এ বি খেয়াল করে দেখো, এ বি এম এন এরা ধ্রুব সংখ্যা, যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে। খেয়াল করে দেখো সাইন এক্স এবং কজ এক্স এর যে সহগগুলা, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে এম, এখানে আছে এন, এ বি এম এন এরা ধ্রুব সংখ্যা, এদের মান যে কোনো কিছু হইতে পারে। এইবার খেয়াল করে দেখো এই টাইপ যদি থাকে কি করবো, দেখো এই টাইপ যদি থাকে ভালো মতো খেয়াল করে দেখো কি করব, উপরেও সাইন কস নিচেও সাইন কস, হরে যেটা আছে এমনি রেখে দিব, আর লবকে চেঞ্জ করব, লবকে চেঞ্জ করে কি লিখবো জানো, এটা ধ্রুবক, ধরো যে কোনটা ধ্রুব সংখ্যা, এখানে কি আছে এ বি এম এন আছে, তাহলে দাঁড়াও এখানে এ বি এম এন লিখি, এখানে সিডি লিখি, কারণ এম এন এখানে তুমি ধরো, আচ্ছা অসুবিধা নেই থাকুক,
ধরো এখানে আবার একটা ধ্রুব সংখ্যা লিখি, ধরো যে এম। আমরা নর্মালি এই ম্যাথটা করার সময় ধ্রুবকগুলোকে এম আর এন লিখি, ওইভাবে লিখে আমাদের অভ্যাস হয়ে গেছে। ধরো এম একটা ধ্রুবক, এম এর মান এবং এন এর মান পরে বাইর করা শিখাইতেছি। দেখো দেখো ধরো এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। আগে লিখো, এটা বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। পরীক্ষায় তো ভ্যালু থাকবে, পরীক্ষায় তো আর এ বি এম এন থাকবে না। এখানে এ বি হচ্ছে ধ্রুবক, এ বি এম এন এরা হচ্ছে সাইন এক্স এবং কজ এক্স এর ধ্রুবক। তো এই ফরম্যাটটা আগে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একটু ভালো মতো বোঝো। এই টাইপটা কেমনে চিনবা? সাইন কজেও মানে লবেও আছে সাইন কজ, হরেও আছে সাইন কজ। দেখো লবেও সাইন কজ, হরেও সাইন কজ। যদি দেখো একটু লেখো এটা, এই ফরম্যাট কোন একটা ইন্টিগ্রালে যদি লবেও সাইন কজ থাকে, হরেও সাইন কজ থাকে, তাহলে কি করতে হবে? হর যেমনি আছে এমনি থাকবে। দেখো হর যেমনি আছে এমনি থাকবে, কোনো চেঞ্জ হবে না। লবকে কি করবো? দেখো লব, যেটা হচ্ছে লব, লবকে এভাবে লিখবো এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। এখানে এম আর এন কি? এম এবং এন হচ্ছে ধ্রুবক, এম এন এরা ধ্রুবক, এদের মান বাইর করতে হবে। এম এর মান এবং এন এর মান কত, এটা আমরা একটু পরে বাইর করবো, সমস্যা নেই। এম এর মান এবং এন এর মান বাইর করে বসাইতে হবে সমতা করে। ভাইয়া এম এর মান এবং এন এর মান বাইর করা এটা ইন্টিগ্রেশনে কিছু না, এটা হচ্ছে সমতা করা, এটা পরে। তুমি খালি এই জিনিস একটু লিখো, লিখে দুইবার রিডিং পড়ো, দুইবার রিডিং পড়ে ডান কমেন্ট করো যে যদি আমরা কোন একটা ইন্টিগ্রেশনে দেখি লবেও সাইন কজ আছে, হরেও সাইন কজ আছে, আর সামনে ধ্রুবক এ বি এরা সাইন আর কজের ধ্রুবক, এম এন এরা সাইন আর কজের ধ্রুবক, সামনে ধ্রুবক মানে সহগ আর কি। তাহলে হর যেমনি আছে এমনি থাকবে, দুইবার লিখো, দুইবার লিখে ডান কমেন্ট করো। হর যেমনি আছে এমনি থাকবে। লবকে আমরা এভাবে লিখবো এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। এখানে এম এবং এন হচ্ছে ধ্রুবক, এদের মান আমরা পরে বের করবো। একজন বলছে কি লেখছেন কিছু বুঝি নাই, তোমাকে বুঝতে বলছি, এখনো তো বুঝাই নাই। তুমি আগে শিখো যে এটাকে এভাবে লিখতে হবে। কারণ কেন এভাবে লিখতে হবে ম্যাথটা করার পরে বুঝতে পারবা, আপাতত বুঝতে হবে না, ম্যাথ করা শেষ হলে বুঝতে পারবা। তুমি আগে এটা লিখো, এখনই বুঝতে হবে না। এইবার আসো, দেখো তোমরা কি দেখে চিনতে পারতেছো এটা যে এই টাইপের ম্যাথ? আগে বলো কে কে চিনতে পারতেছো। দেখো উপরে সাইন কস, নিচেও সাইন কস। তাহলে এইবার দেখো চিনতে পারছো? যদি চিনতে পেরে থাকো এবার দেখো কি করি। ওয়েট, একটু বড় করে লিখি, একটু বড় জায়গা লাগবে। ডিএক্স, হ্যাঁ এটাকে একটু ওই পাশে নিয়ে যাই, জায়গা লাগবে। ওয়েট, হ্যাঁ নিচে যা আছে লিখে ফেলো, হরে কোনো চেঞ্জ নাই। ভাইয়া তোমার কিছু বুঝতে হবে না, তুমি খালি আগে এটা মনে রাখো যে এই টাইপের প্রশ্ন থাকলে উপরেও লব সাইন কস, নিচেও সাইন কস, আমরা কি করবো? হরকে হরের মতো রেখে দিব, লবকে এভাবে লিখবো এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ। ওয়েট, তাহলে দেখো এম ইন্টু হর, হর মানে হচ্ছে 4 sin x প্লাস 5 cos x প্লাস n ইন্টু হরের অন্তরজ। বলো তো 4 sin x কে অন্তরীকরণ করলে কি হয়? 4 sin x কে অন্তরীকরণ করলে হয় 4 cos x, আর 5 cos x, 5 cos x এইটাকে অন্তরীকরণ করলে হয় -5 sin x। cos x এর অন্তরজ তো মাইনাস sin x, তাহলে -5 sin x। বুঝতে হবে না, আগে বলো অন্তরীকরণটা কে কে বুঝছো? এখন আমি কিছু বুঝাই নাই, এই ম্যাথ করা শেষ হলে পরে বুঝতে পারবা। আগে দেখতে থাকো, আগে রং দেখো, আগে বলো এটা যে লিখছি এটা দেখে কে কে বুঝতে পারো। ধরো তোমার এটা মুখস্থ আছে, প্রথমত তোমার এটা আগে মুখস্থ রাখতে হবে। কেন এভাবে করতেছি একটু পরে বুঝবা, আগে দেখো, আগে বলো এটা লিখাটা বুঝছো কিনা দেখে দেখে বলো। যে উপরে এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের অন্তরজ, 4 sin x এর অন্তরজ 4 cos x, 5 cos x এর অন্তরজ -5 sin x। এবার আমরা যে এই কাজটা করছি এটা কি সমতা করতে হবে না? বলো, আগে ছিল এইটা, লিখে ফেলছি এইটা, ভাই এটা তো সমতা করতে হবে। এই সমতা না করলে হবে? 100% সমতা করতে হবে না। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো ভাই, ছিল এই রাশিটা, প্রশ্নে ছিল এই রাশিটা, আমরা লিখে ফেলছি এইভাবে। এটা তো খুবই অন্যায় কাজ করছি আমরা, তাই না? খুবই অন্যায়। এখন কি করতে হবে? সমতা করতে হবে। সমতা করে এম এবং এন এর মান বের করতে হবে। দেখো এইবার দেখো এই সমতা করে এম এবং এন এর মান কেমনে বের করবো, দেখো এটা রাফ করে বসাই দিলে হবে। রাফ দেখো আমি দেখাচ্ছি, ওই যে ছোটবেলার সমতা। আমাকে আগে বলো, ওয়েট, প্রশ্নে উপরে মানে লবে সাইন এক্স এর সহগ কত ছিল? 2। দেখো প্রশ্নে সাইন এক্স এর সহগ ছিল 2, আর আমি এখানে যেটা লিখছি এখানে সাইন এক্স এর সহগ কত? এখানে সাইন এক্স এর সহগ 4 ইন্টু এম, 4 ইন্টু এম
আর এখানে sin x এর সহগ -5 × n মানে -5n, তাহলে এটা অবশ্যই সমান হবে। কে কে বুঝতেছো দেখো ভাইয়া, যেটা দেওয়া ছিল সেখানে sin x এর সহগ 2, আর আমি যেটা লিখছি মেকআপ করে লিখছি সেখানে sin x এর সহগ 4 × m প্লাস -5 × n, তাহলে এই দুটো সমান হবে। সমতা ঠিক রাখতে হবে না, বুঝতেছো? আবার দেখো প্রশ্নে যেটা দেওয়া ছিল সেখানে cos x এর সহগ ছিল 3, cos x এর সহগ ছিল 3, আর আমি যেটা লিখছি সেখানে cos x এর সহগ কত হইছে 5 × m এখানে প্লাস 4 × n, তাহলে এই দুইটা সমান, এই যে সমতা হয়ে গেছে। এইবার তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলো m এর মান কত আর n এর মান কত, ম্যাথ শেষ। ভাইয়া খুব সহজ না? এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো m এর মান কত এবং n এর মান কত। দেখো ভাইয়া ম্যাথ শেষ। এই ম্যাথটা অনেক মজার ম্যাথ, এই ম্যাথটা অনেক অনেক মজার ম্যাথ। দেখো মোড ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত, এই কই গেলাম, দ্বিঘাত সমীকরণে যাইতে হবে তো, ধর মোড ইকুয়েশন দ্বিঘাত আছে 3 এ, এই ধরতেরি দ্বিঘাত না তো, ঠিকই তো ছিল সিম্পল ইকুয়েশন। এগুলা এগুলো হচ্ছে একঘাতী দুইটা ইকুয়েশন, ধর একঘাতী দুইটা ইকুয়েশন কত 1 এ 1, হ্যাঁ। তাহলে দেখো m এর সহগ 4 ইকুয়াল টু n এর সহগ -5 ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে 2, ধ্রুবকটা তো ডানে বসাইতে হয়। তারপর একটাতে 5 4 3, 5 4 3, x এর মান 23/41, 23/41 2/41, দেখো 23/41 2/41, 23/41 n এর মান 2/41। ক্যালকুলেটর তো অলওয়েজ ভ্যারিয়েবল কি x y ধরে, এখানে তো আছে আমরা m n ধরছি, তাই না? বলো কে কে বুঝছো? এটা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা। দেখো এরকম ডাইরেক্ট একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ, একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ সমাধান, এটা তোমার হাতে করে দেখাইতে হবে না, তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আচ্ছা এইবার ঠান্ডা মাথায় তুমি পরের পেজে মান বসাও, পরের পেজে বলতে পরের লাইনে, পরের লাইনে তুমি মান বসাও, মানে m এবং n এর মান শেষ। আচ্ছা পরের লাইনে বসিয়ে দিচ্ছি, দেখো ওয়েট। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতেছে, ভাই আমরা কেন এটাকে এভাবে ধরলাম? এবার উত্তর পাবা। দেখো এবার কিডনি অপারেশন করবো, দেখো কিডনি অপারেশন করলে তুমি উত্তর পাবা। দেখো এই যে একটা কিডনি, এই যে দেখো এটাকে আলাদা করো, দেখো আলাদা করলে এইটা এটা কাটা সেম সেম থাকবে, শুধু m থাকবে, শুধু ইন্টিগ্রেশন হবে, এখানে থাকবে m প্লাস এখানে n, এইটাকে এটা দিয়ে ভাগ করো, কি থাকে দেখো 4 cos x - 5 sin x ডিভাইড বাই 4 sin x প্লাস 5 cos x। এখন এমন একটা কাজ হবে তুমি খুশি হয়ে যাবা। দেখো ওয়েট, খেয়াল করে দেখো কি করছি, m, খেয়াল করে দেখো এখন এমন একটা কাজ হবে তুমি এত খুশি হবা, দেখো একদম লাভ দিয়ে উঠবা। দেখো এটা এটা কাটা, শুধু m রইলো। হ্যাঁ এখানে n ধ্রুবক, সামনে লিখলাম, উপরে লিখছে এইটা, নিচে এইটা। এইবার আমাকে বলো ওয়েট, m এর সাথে যদি আলাদা ইন্টিগ্রেশন নেই, m হচ্ছে ধ্রুবক, লাস্টে মান বসাচ্ছি, দেখো m ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x প্লাস, দেখো m এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, m যেহেতু ধ্রুবক তাহলে ইন্টিগ্রেশন অফ m dx, m সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস n, n ধ্রুবক সামনে চলে আসবে, এটার আলাদা ইন্টিগ্রেশন। আমাকে বলো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর কি বলো? যারা 2 নাম্বার ক্লাস করছো বলো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, লনের পরে মডুলাস ইউজ করব, শেষ, ম্যাথ শেষ। দেখো ভাইয়া এইবার তুমি উল্টা করে চিন্তা করো, এবার আমি তোমাকে বুঝাবো ম্যাথটা কেমনে করছি। দেখো এইবার আসো বুঝি যে ভাইয়া আমরা হরকে ঠিক রেখে লবকে চেঞ্জ করছিলাম। দেখো লবকে যে চেঞ্জ করছিলাম, লবকে কিভাবে চেঞ্জ করছিলাম একটু খেয়াল করো। লিখছিলাম একটা ধ্রুবক ইনটু হর প্লাস আরেকটা ধ্রুবক, এখানে m এবং n হচ্ছে ধ্রুবক, আরেকটা ধ্রুবক ইনটু হরের অন্তর। কেন এইভাবে কেন লিখছি? কারণ যখন আমি কিডনি অপারেশন করবো, দেখো এই কিডনি অপারেশন করলে এখানে হর হর কাটা থাকবে, শুধু ধ্রুবক, ধ্রুবকের ইন্টিগ্রেশন তো খুবই সহজ, ধ্রুবক সামনে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ dx মানে x,
আর এই কিডনি যখন অপারেশন করব এন ধ্রুবক সামনে চলে আসবে, নিচেরটাকে অন্তরীক অঙ্কের উপরটা পাওয়া যায়। গত ক্লাসে দেখে আসছি নিচেরটাকে অন্তরীক অঙ্কের উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটাকে, কে বুঝতে পারবে বলো? এইবার তুমি বুঝা মুখস্থ করো, দেখছো কি মজা না? এইবার এটা মুখস্থ করতে ভাল লাগবে না? আরে বুঝে গেছি, এইবার ফাটাকেষ্ট মুখস্থ বলো। ভাইয়া একটু খুব ভালো মতো শোনো, যখন তুমি বুঝতে পারবা ঘটনাটা কি তখন মুখস্থ করতেও ভালো লাগবে। হ্যাঁ, জাস্ট তুমি আগে এই লবটাকে এভাবে চেঞ্জ করে লিখবা, তারপর তোমার কাজ হচ্ছে এম এবং এন এর মান বের করা। এম এবং এন এর মান বের করা কেমনে বের করবা? সমতা করবা, সমতা। প্রশ্নে সাইন এক্স এর সহগ ছিল 2, আর আমি যেটা লিখছি সেখানে সাইন এক্স এর সহগ হচ্ছে এইটা। অবশ্যই এই দুইটা সমান হইতে হবে সমতা করার জন্য। প্রশ্নে কজ এক্স এর সহগ ছিল 3, আর আমি যেটা লিখছি সেখানে কজ এক্স এর সহগ আসছে এইটা, অবশ্যই সমান হইতে হবে। এবার লাস্টে মান বসাই দিবা, বসাও। লাস্টে অবশ্যই মান বসাই দিবা। এম এর মান কত? এম এর মান হচ্ছে 23/41, 23/41। আর এন এর মান কত? 2/41। বলো ভাইয়া, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছরে 2-3টা বোর্ডে আসে 5 স্টার। এবার বলো, একটু তাকায় থাকো ভাইয়া, এমন ভাবে তাকায় থাকো যাতে তুমি ওর মনের ভাষা বুঝে ফেলো, অপলক দৃষ্টিতে তাকায় থাকো ভাইয়া, একটু ভালো মতো ওর মনের ভাষাটা বোঝো। এবার যদি তুমি ওর মনের ভাষাটা বুঝতে পারো তাহলেই তুমি এটা লিখতে পারবা। উল্টা জিনিস চিন্তা করবা যে লাস্টে কি হয়, হর হর কাটা যায়, মানে সমান সমান সেম জিনিস কাটা, আর নিচেরটাকে অন্তরীক অঙ্কের উপরটা পাওয়া যায়। এই জন্য উপরেরটাকে আমরা এইভাবে লিখছি, মেকআপ করছি। এবার ঠান্ডা মাথায়, আচ্ছা দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সাইন এক্স কজ এক্স এর সহগ এ, সাইন এক্স এর সহগ বি, কজ এক্স এর সহগ নিচে এম, এখানে এন। আচ্ছা এরকম হতে পারে না? কোন একটা সহগ শূন্য হতে পারে না? চিন্তা করো তো, যদি কোনো একটা মেতে এরকম হয় যে এর মান 0, তার মানে কি কজ এক্স থাকবে না, শুধু সাইন এক্স থাকবে? বা যদি এরকম হয় যে বি এর মান 0, তাহলে সাইন এক্স থাকবে না, কজ এক্স থাকবে। তার মানে এই টাইপটা কিন্তু এরকম না যে উপরে সাইন কস দুইটাই থাকতে হবে, নিচেও সাইন কস দুইটা থাকতে হবে না। যদি এরকম হয় যে কোনো একটা সহগ 0, তাহলে সেটা নাও থাকতে পারে। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখাচ্ছি। ধরো এরকম হইতে পারে শুধু সাইন এক্স আছে উপরে, কজ এক্স নাই, অথবা শুধু কজ এক্স আছে উপরে সাইন এক্স নাই। এটা সেম টাইপ, মানে জাস্ট তুমি চিন্তা করবে উপরে সাইন কস থাকবে, নিচে সাইন কস। তো উপরে দুইটা নিচে দুইটা থাকতে পারে, কিন্তু ম্যান্ডেটরি না উপরে একটা নিচে দুইটা, এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই, দেখাচ্ছি ওয়েট। তো এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা যারা বোঝনি ক্লাসটা শেষ হওয়ার পরে এই অংশটুকু আরেকবার টাইনা দেখবা। এখানে জাস্ট এই মেকআপটা করতে হবে, এই মেকআপটা করার পরে সমতা করতে হবে, সমতা করে এম এবং এন এর মান বাইর করতে হবে। এবার ঠান্ডা মাথায় দেখো, এই যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। দেখো এই দেখে কি বোঝার উপায় আছে? এটা যে সেম টাইপের ম্যাথ। দেখো ভাইয়া, প্রশ্ন নিজে এই জন্য বেশি প্র্যাকটিস করে যেতে হবে, নিজে বাসায় প্র্যাকটিস করে না গেলে এই মেকআপ গুলো ধরতে কষ্ট হয়ে যাবে। দেখো মাত্র যে টাইপটা বললাম, উপরে সাইন কস নিচে সাইন কস, আর এখানে দিয়েছে নিচে 1 + 10x। দেখে তো অনেকে বুঝবেই না এটা যে আগের টাইপের ম্যাথ। তো বুঝার জন্য কি করতে হবে? দেখো 10x কে তুমি সাইন বাই কস লিখো, দেখো 1 + 10x মানে কি সাইন এক্স বাই কস এক্স। এবার লসাগু করো, উপরে 1 cos x দিয়ে লসাগু cos x প্লাস sin x, cos x প্লাস sin x dx। তাহলে cos x উপরে উঠে যাবে, উল্টে গিয়ে উপরে উঠে যাবে, cos x উল্টে গিয়ে উপরে উঠে যাবে। এইবার বলো তো চেনা চেনা লাগে কিনা? এই যে মেকআপ উঠে গেছে, দেখো নিচে সাইন কস উপরে কস, উপরে সাইন নাই, উপরে সাইন নাই মানে কি? সাইন নাই মানে ধরো উপরে সাইনের সহগ 0, ধরো উপরে সাইনের সহগ বি এর মান যদি 0 হয়, ভাই এখানে এ বি এম এন এরা ধ্রুব সংখ্যা, 0 হইতে পারে। বুঝতেছো? এই যে দেখো এইবার কি ক্লিয়ার? দেখো ঘটনা কি ঘটছে, নিচে সাইন কস উপরে সাইন কস, উপরে সাইন নাই মানে সাইনের সহগ 0। এবার ঠান্ডা মাথায় দেখো কি করবো। দেখো এবার এই ম্যাথের মেইন লাইন হচ্ছে এইটা, এই যে এখন মেকআপটা কি করব। দেখো হরে কোনো চেঞ্জ হবে না, ভালো মতো বোঝো, হরে কোনো চেঞ্জ হবে না। লবে কি হবে? এম ইন্টু হর, এম ইন্টু হর
প্লাস n ইন্টু হরের অন্তরজ, n ইন্টু হরের অন্তরজ, খেয়াল করো n ইন্টু হরের অন্তরজ। বলো তো নিচেরটাকে অন্তরীকরণ করলে কি হয়? দেখো cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে প্লাস cos x, তার মানে প্লাসটাকে আগে লিখি, cos x মাইনাস সাইন এক্স। আগে বলো এই লাইনটাকে আগে লিখতে পারছো? এই যে এটা কোন লাইনটা লিখছি, এই যে এই লাইনটা। লবটাকে কিভাবে লিখবো? m ইন্টু হর প্লাস n ইন্টু হরের অন্তরজ। দেখো m ইন্টু হর প্লাস n ইন্টু হরের অন্তরজ, এটাকে অন্তরীকরণ করলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x, cos x কে করলে মাইনাস সাইন এক্স। এইবার কিডনি অপারেশন করলেই কাজ শেষ, কিডনি অপারেশন করলেই কাজ শেষ। জাস্ট m এর মান এবং n এর মান বের করতে হবে। আসো সমতা করি, সমতা করে m এবং n এর মান বের করি। দেখো ওয়েট, লিখো। দেখো প্রশ্নে যেটা দেওয়া আছে এই যে এখানে, এখানে cos x এর সহগ 1, cos x এর সহগ 1, আর আমি যেটা লিখছি এখানে cos x এর সহগ, এখানে m, এখানে n, m প্লাস n। এখানে sin x নাই, sin x নাই মানে sin x এর সহগ 0। আর আমি যেটা লিখছি সেখানে, এখানে sin x এর সহগ m, এখানে sin x এর সহগ প্লাস a মাইনাস a মাইনাস n। এবার এই দুটো সলভ করে বলো m n কত আসে? ভাই এটা তো মনে মনে সলভ করে ফেলা যায়, দুইটা যোগ করলে 1 বিয়োগ করলে 0, মানে দুইটা হাফ হাফ। এটা তো ক্যালকুলেটর দিয়েও করা লাগে না, এইটা তো ক্যালকুলেটর দিয়েও করা লাগে না, বুঝছো কথা? দুইটা যোগ করলে 1 বিয়োগ করলে 0, মানে অর্ধেক অর্ধেক, 1/2 1/2। এইবার ম্যাথ শেষ। কি শেষ? দেখো আমি একবার লিখে বলতেছি, কিডনি অপারেশন করো ডিরেক্ট। দেখো এইটা এটা কাটা, থাকবে শুধু m। তো m কে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস। এবার এইটাকে আলাদা কিডনি অপারেশন করো, কিডনি অপারেশন আলাদা আলাদা নেও, n ধ্রুবক, n ধ্রুবক সামনে চলে আসবে। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা প্লাস সি। এই কথা বুঝছো? যারা প্রথম দুইটা ক্লাস করছো অবশ্যই বোঝা উচিত। এবার মান বসায় দাও, m এর মান 1/2, n এর মান 1/2। একটু ভালো মতো মনোযোগী থাকতে হবে, নাহলে ইন্টিগ্রেশনে বুঝতে অসুবিধা হবে। ইন্টিগ্রেশন তুমি ধরো যে অর্ধেক চেষ্টা করলাম, এভাবে হবে না, পুরা ফুল মনোযোগ থাকতে হবে, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে যে অংশটুকু বুঝো নাই ওই অংশটুকু আরেকবার টেনে দেখে ফেলবা। বলো কে কে বুঝছো? যারা পূর্ণ মনোযোগের সাথে ক্লাস করতেছো তোমরা বুঝছো কিনা বলো। যে ভাই এটা দেখে কিন্তু বুঝতে কঠিন হয়ে যেতে পারে যে এটা যে সেম টাইপের ম্যাথ, প্র্যাকটিস করতে হবে। 10 কে sin cos লিখো, এরপরে দেখো এই যে উল্টা দিলে উপরে sin cos নিচেও sin cos, উপরে sin নাই মানে sin এর সহগ 0। বুঝছো কথা? কথা বলো। এইবার এই ম্যাথটা যদি 10 দিয়ে না এসে cot দিয়ে আসে, কে কে পারবে বলো? cot, যদি 10 এর জায়গায় cot থাকে তাহলে উপরে হবে cos, নিচে হবে sin, তখন উপরে হবে sin আর এখানে হবে cos আর এখানে sin, মানে একই জিনিস, জাস্ট নিচে sin cos উপরে sin। তো এখানে cos আছে sin নাই, যদি এখানে 10 এর জায়গায় cot দিত তাহলে এখানে হয়তো sin আছে cos নাই, সিমিলার ম্যাথ। কে কে পারবা বলো? এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই যে দেখো একটু ভালো মতো খেয়াল করো, যদি তুমি দেখো কোনো একটা ইন্টিগ্রালের লবেও আছে sin cos, হরেও আছে sin cos, দুইটা দুইটা থাকতে হবে ম্যান্ডেটরি না, এরকম হতে পারে একটা দুইটা বা দুইটা একটা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা দুইটা দিয়েই আসে। বা এইটা বেশি ইম্পর্টেন্ট যে অনেকে মেকআপ ধরতে পারে না, স্যাররা এই ম্যাথগুলোকে বেশি পছন্দ করে, কারণ অনেকে দেখে বুঝতেই পারে না এটা কোনটা, মেকআপ করতে হবে। যে কে কে বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো বুঝতে পেরেছো? ইয়েস, গুড। এবার দেখো এই যে ফরম্যাটটা, সে নিজেই একটা ফরম্যাট। যদি রুট ওভারের মধ্যে উপরে ধরো a প্লাস এক্স, নিচে a মাইনাস এক্স, মানে এখানে আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এই ফরম্যাট থাকে, তুমি কি করবা? এরকম একটা ম্যাথ করাইছিলাম মনে আছে? রুট ওভার থাকলে কি করতে হয়? হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ, কার কার মনে আছে? এই রুট ওভারের মধ্যে এই ফরম্যাট যদি থাকে, হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা, হরের অনুবন্ধী দ্বারা। দেখো 1 মাইনাস এক্স এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স দিয়ে উপরে নিচে গুণ, তাহলে উপরে হয়ে যাবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার।
দেখো খেয়াল করে দেখো, হরের অনুবন্ধী রাশি মানে হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে নিচে গুণ। 1 - x এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হচ্ছে 1 + x। তাহলে দেখো উপরেরটাকে তুমি রুট করে দাও, রুট করে দিলে স্কয়ার রুটে কাটা 1 + x, আর নিচে হবে রুট ওভারের মধ্যে a + b a - b a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এবার কিডনি অপারেশন করো, কিডনি অপারেশন করলেই কাজ শেষ। কিডনি অপারেশন কি? 1 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন হয়েছে 1, ধরো এটাকে আলাদা ভাগ, এই যে এটাকে আলাদা ভাগ করো, এটাকে আলাদা ভাগ করো, এটাকে বলে কিডনি অপারেশন। আলাদা করে 1/√1 - x স্কয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও প্লাস, আরেকটাতে থাকবে উপরে x, উপরে x, নিচে √1 - x স্কয়ার dx। খেয়াল করো, এবার বলো এটা তো ডিরেক্ট সূত্র, বলো এটা কোন সূত্র পড়ছে? উপরে 1 নিচে √1 - x স্কয়ার, এটা sin ইনভার্স x এর সূত্র। সূত্র এটা sin ইনভার্স x এর সূত্র, সূত্র জানতে হবে। এইটা sin ইনভার্স x এর সূত্র প্লাস। এবার বলো এখানে কি করব? দেখো তোমাদের কি মনে আছে গত ক্লাসে বলছিলাম, যেখানেই দেখবা হরে √ওভার আছে এবং উপরে নাই, যখনই দেখবা নিচে √ওভার আছে উপরে নাই, কোন সূত্রের কথা মনে হওয়া উচিত বলো তো? নিচে √ওভার আছে উপরে নাই, তুমি চিন্তা করবা নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় কিনা। তাহলে সূত্র হচ্ছে 2√ওভার নিচেরটা। দেখো 1 কে অন্তরীকরণ করলে 0, -x স্কয়ারকে অন্তরীকরণ করলে -2x। তোমাকে বলো আমি যদি উপরে -2 দিয়ে গুণ করি আর সামনে প্লাসে মাইনাসে -2 দিয়ে ভাগ করি, কোনো সমস্যা আছে? এই কাজটা কেন করছি যারা গত ক্লাস করছো তোমরা বুঝবা। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে 1 কে করলে 0, -x স্কয়ারকে অন্তরীকরণ করলে -2x, উপরে ছিল শুধু x, মিলানোর জন্য -2 দিয়ে গুণ করে সামনে প্লাসে মাইনাসে -2 দিয়ে ভাগ করছি। এইবার তো কাজ হয়ে গেছে, সামনে প্লাসে মাইনাসে -1/2, সামনে প্লাসে মাইনাসে -1/2, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটা √ওভারের মধ্যে আছে। তাহলে সূত্র হচ্ছে 2√ওভার নিচেরটা, 2√ওভার নিচেরটা, 2√ওভার নিচেরটা। শেষ। sin ইনভার্স x -√1 - x স্কয়ার প্লাস c। শেষ। বলো কে কে বুঝছো? কথা বলো দুষ্টু ছেলের দল, পূর্ণ মনোযোগী থাকতে হবে, না হলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। ইন্টিগ্রেশনের ক্লাসে সিরিয়াল ওয়াইজ ক্লাস করতে হবে এবং পূর্ণ মনোযোগী থাকতে হবে। ঠিক আছে, এইবার আসো অংশক্রমে সমাকলন মানে ইন্টিগ্রেশন, পার্শিয়াল ইন্টিগ্রেশন, এটাকে ইংলিশে বলে পার্শিয়াল ইন্টিগ্রেশন। সূত্রটা দেখো, তোমাদের কি মনে আছে অন্তরীকরণে দুইটা ফাংশন গুণাকারে থাকলে কত সুন্দর একটা সূত্র ছিল? ddx of ub, মনে আছে? u ddx of v প্লাস v ddx of u। সূত্রটা কিন্তু খুবই মজার সূত্র ছিল, একদম সুন্দর মতো মনে থাকে। u ddx of v প্লাস v ddx of u। বাট ইন্টিগ্রেশনের এই সূত্রটা একটু একটু মানে মনে রাখা একটু কষ্ট, বাট কষ্ট করে হলেও মনে রাখতে হবে। দেখো যদি দুইটা ফাংশন গুণাকারে থাকে, ধরো u v dx, ধরো u একটা ফাংশন v একটা ফাংশন, এটা কিন্তু ধ্রুবক না, ধ্রুবক হলে তো সামনেই চলে আসবে। u একটা ফাংশন v একটা ফাংশন, এই দুইটা ফাংশনের গুণফলে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো ফার্স্ট অফ অল সূত্রটা ভালো মতো মুখস্থ করতে হবে। সূত্রটা কেমনে মনে রাখবা? দেখো মনে রাখবা u সামনে চলে আসবে, v এর ইন্টিগ্রেশন হবে। দেখো u সামনে চলে আসবে, v এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস, আবার ইন্টিগ্রেশনের ভিতরে u এর হবে অন্তরীকরণ, v এর হবে ইন্টিগ্রেশন। দেখো যে সামনে চলে আসছে তার হবে অন্তরীকরণ, আর আগে যার ইন্টিগ্রেশন হয়েছে এখানে তারই ইন্টিগ্রেশন। দেখো ভাই একই জিনিসের দুইবার ইন্টিগ্রেশন হচ্ছে, এমনি মনে রাখবা। যে সামনে চলে আসছিল তার হবে অন্তরীকরণ, যে তুই খেলা থেকে বাদ, তুই খেলা থেকে বাদ, তুই একবার বাইরে চলে আসছস, তাহলে তোর এখন অন্তরীকরণ হবে, তোর ইন্টিগ্রেশন না, আগে তোর অন্তরীকরণ হবে। তারপর এখানে যার ইন্টিগ্রেশন হয়েছে এখানে তার আবার সেম, এটার ইন্টিগ্রেশন।
তারপর এই পুরাটাকে একসাথে করে আবার লাস্টে ফাইনাল এই পুরাটার কি আবার ইন্টিগ্রেশন হয়েছে। তো শুরুটা মুখস্থ করো, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তারপর ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিডিএক্স অফ ইউ, আবার ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তবে এই পুরাটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএক্স আছে। এই যে এই ইন্টিগ্রেশনের জন্য এই ডিএক্স, এটার জন্য এই ডিএক্স, আর এটার জন্য এই ডিএক্স। বলো মনে রাখতে পারবা একটু বলো ভাইয়া। এই সূত্রটা কষ্ট করে হলেও মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন ইউ ডিএক্স কি, ইউ ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মানে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ডিএক্স লাস্টে ডিএক্স। অনেকে কি করে লাস্টে এই ডিএক্সটা লেখে না। দেখো এই যে ইন্টিগ্রেশন চিহ্ন, এই যে এই পুরোটাকে যে ইন্টিগ্রেশন করব লাস্টে ডিএক্স লিখতে হবে। হ্যাঁ ওয়েট, এইবার তোমাদের কি অন্তরীকরণের বেলায় মনে আছে তুমি যাকে খুশি ইউ যাকে খুশি ভি ধরতা? কারণ এই সূত্রটা এত সহজ, একবার ইউ সামনে আসতেছে ভি এর ইন্টিগ্রেশন, সরি ভি এর অন্তরীকরণ, আরেকবার ভি সামনে আসতেছে ইউ এর অন্তরীকরণ। তো তুমি কোনটাকে ইউ ধরবা কোনটাকে ভি ধরবা তোমার ইচ্ছা। দুইটা ফাংশন গুণ আকারে আছে, তুমি কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা অন্তরীকরণের বেলায়, এটা তো তোমার খুশি ইচ্ছা, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা এটা খুবই ইম্পর্টেন্ট। কেন জানো? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকবার ইন্টিগ্রেশন হচ্ছে ভি এর। দেখো ভাইয়া অন্তরীকরণে তুমি কাকে ইউ ধরতেছো কাকে ভি ধরতেছো ডাজেন্ট ম্যাটার, কারণ ঘটনা সেমই এখানে, একবার একটা সামনে আসছে আর একটা অন্তরীকরণ হচ্ছে। বাট ইন্টিগ্রেশনে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশনে বুদ্ধি করে কাজ করতে হবে, কারণ এখানেও ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে এখানেও ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে আর ইউ এর হচ্ছে অন্তরীকরণ। তো আমরা একটু বুদ্ধি করে ইউ আর ভি ধরবো যাতে ম্যাথটা সহজ হয়। তো এই বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে এই যে এটা লাইয়েট, LIATE, দেখো LIATE, এই সিরিয়ালে যে আগে আসবে তাকে ইউ ধরবো, এই সিরিয়ালে যে আগে আসবে এই সিরিয়ালে যে আগে আসবে তাকে ইউ ধরবো। ওয়েট দেখো এখানে এল মানে কি, এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, ধরো লগারিদম যদি থাকে লগারিদম ln কিংবা লগ। আই মানে ইনভার্স ফাংশন, দেখো ইনভার্স ওই যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স। এলজাব্রিক, এ মানে এলজাব্রিক, ধরো এক্স স্কয়ার এক্স এক্স কিউব, বা ধরো যে কোনো ধ্রুব সংখ্যা দেখো 1 2 3 এরাও এলজাব্রিক। কেন? কারণ 1 এর সাথে মনে মনে কি আছে x টু দি পাওয়ার 0, তাই না? x টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো ধ্রুব সংখ্যাও কিন্তু এলজাব্রিক ফাংশন। ওকে ঠিক আছে, যে কোনো ধ্রুব সংখ্যাকে আমরা এলজাব্রিক ফাংশন ধরবো। এরপরে দেখো টি, টি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন sin x cos x। ই মানে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এগুলা। তো এই যে LIATE, এল তে লগারিদমিক ফাংশন, আই তে ইনভার্স, এ তে এলজেব্রিক, টি তে ট্রাইগোনোমেট্রিক, ই তে এক্সপোনেনশিয়াল, এই সিরিয়ালের মধ্যে যেটা আগে আসবে সেটা ইউ। দেখো এই একই ক্রমের বাম পাশে দেখো, বাম পাশ ইউ হিসেবে প্রাধান্য পাবে। দেখো বাম পাশ মানে এই যে বাম থেকে ডানে যেটা আগে আসবে লাইয়েট, এই সিরিয়ালে যে আগে আসবে সে ইউ। দাঁড়াও আমি বুঝাচ্ছি, অসুবিধা নেই, তোমরা ভয় পাইও না, খুবই সহজ। তোমাকে আমি একদম ঠান্ডা মাথায় বুঝাই দিব, টেনশনের কোনো কারণই নাই। এবার আগে আমাকে বলো এই যে x এবং ই টু দি পাওয়ার x, বলো আগে আমাকে বলো x কি ফাংশন? এলজেব্রিক। দেখো x কেমন ফাংশন? এলজেব্রিক। ই টু দি পাওয়ার x কেমন ফাংশন? এক্সপোনেনশিয়াল। বলো কোনটা আগে আছে সিরিয়ালে, কোনটা আগে আছে বলো? LIATE, LIATE কোনটা আগে আছে বলো? LIATE, এ আছে আগে। দেখো এ আছে আগে, তাহলে মনে মনে x কে ধরবো ইউ, ই টু দি পাওয়ার x কে ভি। কথা বুঝছো? যেইটা আগে আছে LIATE, যেটা সিরিয়ালে আগে আছে বাম পাশ থেকে আগে আছে, তুমি সিরিয়াল যে বাম পাশ থেকে সিরিয়াল চিন্তা করবা, যেটা বাম পাশ থেকে আগে আছে সেটা হবে ইউ, যে আগে আছে সে ইউ। তাহলে খেয়াল করে দেখো ইউ সূত্র কি মনে পড়ছে? দেখো সূত্র ইউ, ইউ এর জায়গায় এক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি এর জায়গায় হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ddx অফ ইউ, ddx অফ ইউ মানে ddx অফ এক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো অনেকে ভুল করবে, লাস্টে ডিএক্স দিবে না, আমি বাম পাশে এনে দেখাচ্ছি। লাস্টে অবশ্যই ডিএক্স দিতে হবে, কারণ কি এই যে ইন্টিগ্রেশন চিহ্ন এটা তো ক্লোজ করতে হবে। এই যে ভাইয়া দেখো সূত্রটা বসাইছি, কি বসাইছি দেখো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ
আবার ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স লাস্টে ডিএক্স। বুঝছো কথা? এক্স কে ধরবো ইউ, ই টু দি পাওয়ার এক্স কে ভি। এইবার দেখো কি ঘটে, এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রাল তো ই টু দি পাওয়ার এক্স সি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ এক্স, এক্স হিসেবে কে এক্স কে অন্তরীকরণ হলে 1, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স শেষ। তো এবার খেয়াল করে দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স সি হয়, লাস্টে প্লাস সি। বলো কে কে বুঝছো? একদম বেসিক টাইপ হচ্ছে এটা। তোমার মেন কাজ হচ্ছে এই সূত্রটা লিখতে পারা। তুমি যদি এই সূত্রটা লিখতে পারো বাকিগুলো পারবা। ওয়েট, মানে বাকি কাজ পারবা। আগে একটু বলো, ইন্টিগ্রেশন অফ ইউ ভিডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স লাস্টে ডিএক্স। এল আই এ টি ই, লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল। বাম থেকে সিরিয়ালে যে আগে আসবে তাকে ইউ ধরবো, বাম থেকে সিরিয়ালে যে আগে আসবে তাকে ইউ ধরবো। কথা বুঝছো? সূত্রটা বুঝতে পারলে এই টাইপে তোমাকে কেউ আটকাইতে পারবে না, তোমাকে কেউ আটকাইতে পারবে না। এইটা কে কে পারবা বলো? দেখো আমি করে দিব, সমস্যা নাই। এক্স স্কয়ার কেমন ফাংশন? অ্যালজেব্রিক। এ, এটা কি ই টু দি পাওয়ার এক্স মানে ই, সেম এ ই, তাহলে এটা সেম। এক্স স্কয়ার কে ধরবো ইউ, ই টু দি পাওয়ার এক্স কে ভি বসাও। ইন্টিগ্রেশন সরি ইউ, ইউ সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ, ইউ মানে এক্স স্কয়ার, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। কে কে বুঝছো বলো? এই যে সূত্র, জাস্ট সূত্রটা বসাইছি, সূত্র বসাইতে পারলে বাকিটা তোমরা পারবা। এই ম্যাথের প্রধান কাজ হচ্ছে সূত্র বসানো, বাকিটা তোমরা ইজিলি পারবা। দেখো আমি করে দিই আরেকটা, আরো অনেকগুলো করে দেবো, এটা অনেক ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, দেখো এক্স স্কয়ার অন্তর 2x, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এইবার দেখো 2 তো ধ্রুব সংখ্যা সামনে চলে আসবে, দেখো 2 ধ্রুবক সামনে চলে আসবে। আর এইটা কি হুবহু আগের ম্যাথটা হয়ে গেছে না? এই দেখো এটা তো হুবহু আগের ম্যাথ। ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দেখো এই যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দেখো হুবহু আগের ম্যাথ। তাহলে জাস্ট সিমিলার, আবার এখানে সেম কাজ করতে হবে। দেখো এখানে কই গেল, এখানে আবার সেম কাজ। দাঁড়াও আমি লিখে দিই, একটা লাইন লিখে দিই, এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এখানে একটা থার্ড ব্র্যাকেট নেই, থার্ড ব্র্যাকেট নিয়ে করি, ইউ ভি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি ডি এক্স অফ ইউ, এখানে ইউ হচ্ছে এক্স, ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিএক্স শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। বাকিটা তো পারবা। বাকিটা অ্যান্সার কি ছিল মনে আছে? এখানে 2, আর এটা কি ছিল খেয়াল করে দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, এটা আসবে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা লাস্ট টাকাটা কি হবে মাইনাস এক্স প্লাস সি। বলো কে কে বুঝছো? বলো কে কে বুঝছো? ছোট্ট বন্ধুরা দেখো, এই ভুল লিখছি তো, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখানে কি লিখছি? এটা শুধু এক্স লিখে ফেলছি, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, বলো কে কে বুঝছো ভাইয়া? অবশ্যই বোঝা উচিত। এই দুইটা যদি বুঝতে পারো তাহলে এই টাইপে বাকিগুলোও তোমরা পারবা। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আমি দেখাই দেবো, অসুবিধা নেই। আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে, সবগুলা বাড়ির কাজ দিলে পারবা না, সবগুলা বাড়ির কাজ দিলে পারবা না। আমি আরো করে দিব, আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে এই টাইপের মধ্যে, এই টাইপের মধ্যে আরো অনেকগুলা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। দেখো আমি আস্তে আস্তে করতে থাকবো, খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার সাইন এক্স, বলো তো কাকে কি ধরবো? এক্স স্কয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক। বলো কে আগে আসে? এল আই এ টি ই, কে আগে আসে বলো? অ্যালজেব্রিকটা আগে আসে, তাহলে এক্স স্কয়ারটা ইউ, সাইন এক্সটাকে ভি। দেখো মনে মনে এক্স স্কয়ার কে ইউ, সাইন এক্স কে ভি লেখো।
ইন্টিগ্রেশন, সরি ইউটাকে আগে লিখে নেই, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিডি এক্স অফ ইউ, ডিডি এক্স অফ ইউ এক্স স্কয়ার, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স sin x dx dx। দেখো sin x এর ইন্টিগ্রালের সূত্র কি বলো তো? মাইনাস cos x, তাহলে প্লাস এ মাইনাস এক্স স্কয়ার cos x ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? দরকার নেই। এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, sin x ইন্টিগ্রাল মাইনাস cos x dx। এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস দিয়ে দেব, আর এই দুই সামনে চলে আসবে। এবার এখানে আবার সেম কাজ, একই কাজ দুইবার। ভাইয়া তুমি একই ধরনের কাজ দুইবার করতে পারবা না। আবার এখানে দেখো এক্স হচ্ছে অ্যালজাব্রিক, cos x হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তাহলে এক্স কে ধরো ইউ, cos x কে ধরো ভি, এক্স কে ধরো ইউ, cos x কে ধরো v, মাইনাস এক্স স্কয়ার cos x প্লাস 2, থার্ড ব্র্যাকেট নিলাম, দেখো আবার সেম কাজ, ইউ ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে dd x অফ ইউ, ইউ তো x, ইন্টিগ্রেশন অফ cos x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো কি আসতেছে, মাইনাস এক্স স্কয়ার cos x প্লাস 2 ইন্টু cos x এর ইন্টিগ্রাল কি sin x, তাহলে x ইন্টু sin x মাইনাস dd x অফ x মানে তো 1, ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x। এই বুঝতেছো? দেখো আচ্ছা আমি আলাদা করে লিখি, অসুবিধা নেই। দেখো ইন্টিগ্রেশন অফ dd x অফ x মানে 1, cos x ইন্টিগ্রাল হচ্ছে sin x, আর এখানে আছে dx। তো আবার sin x ইন্টিগ্রাল কি মাইনাস cos x, তাহলে মাইনাসে প্লাস হবে, বুঝছো? পারবা এটা, একবারে লিখে ফেললাম, মাইনাসে প্লাস হবে, শেষ। এই বলো কে কে বুঝছো? ইউভি টাইপের ম্যাথ এখন তোমরা পারবা আশা করি। ইউভি দিয়ে যদি ম্যাথ আসে এখন পারবা না? একটু বলো তো, আমি তো তোমাকে 3টা ম্যাথ করে দিলাম, আরো কয়েকটা দেখাবো যেগুলো একটু কিরিং কারিং করতে হয়, বাট নর্মাল টাইপগুলো তোমরা এখন পারবা। যেগুলো একটু মেকআপ টাইপ করতে হয় ওগুলো আমি দেখাবো, বাট এরকম সিম্পল কাজ তোমরা এখন পারবা, তাই না? তোমরা কি ছোট্ট বন্ধুরা বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড, অনেক মজা, অনেক মজা। এইবার আসো তো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx। আমাকে তোমরা বলো, গত ক্লাসে আমরা tan ইনভার্সের ডিরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র শিখছি? বলো। ধরো এই ম্যাথটা 6 ভাবে আসতে পারে, তোমাকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx, sin ইনভার্স x dx, cos ইনভার্স x dx, কিংবা কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। মোট 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে না? কোনোটার ইনভার্স ডিরেক্ট ইন্টিগ্রেশন তো শিখি নাই ভাই। আমরা শিখছি tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে কি হয়, 1/1 প্লাস x স্কয়ার, রাইট? তাহলে tan ইনভার্স x এর ইন্টিগ্রাল কি আমরা তো শিখি নাই? শিখছি না? তাহলে কি করবো জানো? যখন তুমি দেখবা কোন একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে যার ইন্টিগ্রেশন বের করতে বলছে, তো আমরা কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র পাই নাই। তাহলে কি করব? এরকম যদি হয় আমরা 1 দিয়ে গুণ করব। আমাকে বলো তো, 1 দিয়ে কাউকে গুণ করতে কোনো অসুবিধা আছে? 1 দিয়ে কাউকে গুণ করতে কারো কোনো অসুবিধা আছে বলো? না। এবার 1 কি অ্যালজাব্রিক, tan ইনভার্স কি ইনভার্স, কে আগে আছে? LIATE, কে আগে আছে বলো? ইনভার্স আগে, এটাকে ধরবো ইউ, আর 1 কে ধরবো ভি। কে কে বুঝছো? মনে মনে চিন্তা করো, ম্যাথ শেষ ভাইয়া। এই ম্যাথটা বুঝতে পারলে তুমি 6টা ম্যাথ পারবা। tan ইনভার্স x এর ইন্টিগ্রাল, sin ইনভার্স
তারপরে ধরো কজ ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, কোসেক ইনভার্স, যে কোনো একটা পারবা। 1 দিয়ে গুণ করে দেখো, 1 হচ্ছে অ্যালজাব্রিক আর tan ইনভার্স হচ্ছে ইনভার্স। আগে আছে কে? ইনভার্স আগে আছে, তাহলে ইনভার্সটা হবে ইউ। কে কে বুঝছো? বুঝছো কথা? এইবার দেখো, এই যে 1টা হচ্ছে ভি, tan ইনভার্স এক্সটা হচ্ছে ইউ। ডিরেক্ট সূত্র, ম্যাথ শেষ। ইউ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, 1 তো লেখা লাগে না, তাও লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি ডি এক্স অফ ইউ, ডি ডি এক্স অফ tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে 1 ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। এবার 1 কে x হিসেবে কি ইন্টিগ্রেশন করলে x, xটাকে সামনে লিখলাম, x tan ইনভার্স x। কেউ আবার একটা আকাম কইরো না যে এইখানে x আর এখানে x গুণ করলে x স্কয়ার, এটা লেখা যাবে না। কেন বলো তো ভাইয়া? অনেকে এই সর্বনাশ করে ফেলে, কি জানো, যে এইখানে ইন্টিগ্রেশন করলে হয় x আর এখানে x, এই দুটা গুণ করলে না। ভাইয়া খেয়াল করে দেখো, এখানে আছে tan ইনভার্স x, এই পুরাটা কিন্তু একটা জিনিস, এই পুরাটা একটা রাশি, এই পুরাটার সাথে x গুণ আকারে আছে। তো তুমি সামনে লিখো যে x দিয়ে পুরোটাকে গুণ, কিন্তু এই দুটো x কিন্তু গুণ করা যাবে না। মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডি এক্স অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর অন্তর্গত হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, 1 কে ইন্টিগ্রেশন করলে x, তো উপরে x লিখি, dx। কে কল দে? একটু ওয়েট, কল আসতেছে। হ্যাঁ, খেয়াল করে দেখো তো, দেখো tan ইনভার্স x এর অন্তর্গত সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, আর 1 কে x হিসেবে কে ইন্টিগ্রেশন করলে হয় x। এইবার আমাকে বলো, এবার কি করবো বলো তোমরা যারা 2 নাম্বার ক্লাস করছো? বলো 1 কে অন্তরীকরণ করলে হয় 0, x স্কয়ার কে করলে হয় 2x, x স্কয়ার কে করলে 2x, উপরে আছে x, 2 দিয়ে গুণ করো, সামনে 2 দিয়ে ভাগ করো, ম্যাথ শেষ। এমন মজা হয় না? কি সুন্দর ম্যাথ, আয় হায়। x ইন্টু tan ইনভার্স x মাইনাস 1/2 সামনে থাকলো। যারা গত ক্লাস করছো তোমাদের মজাই লাগবে, গত ক্লাসটা যারা করছে ওদের কাছে এটা মজাই লাগবে, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। উত্তর হচ্ছে লন নিচেরটা, লন নিচেরটা। শেষ, মজাই লাগবে। যে আয় হায়, এ কি ছিল এটা? কি ছিল এটা? আয় হায় হায় হায়, বলো তো শুনি, কথা বলো। ওকে ফাইন, ঠিক আছে। এবার এইটা কে কে পারবা আমাকে বলো, বলো। পরীক্ষায় tan ইনভার্স আসতে পারে, কট ইনভার্স আসতে পারে, সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, কজ ইনভার্স, সেক ইনভার্স। পারবা? খুবই সহজ না? পারবা তো নাকি? বলো। ওকে, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবা। তাহলে এটাও পারবা না? বলো তো। দেখো, এটা অ্যালজাব্রিক, এটা ইনভার্স, LIATE। ইনভার্স আছে আগে, অ্যালজাব্রিক পরে, ইনভার্স আগে অ্যালজাব্রিক পরে। তাইলে সাইন ইনভার্স x স্কয়ার এটাকে ধরবো ইউ, x কে ধরবো ভি, হাউসওয়াইফ। ঠিক আছে, বলো এটা সেম না? x হচ্ছে অ্যালজাব্রিক, tan ইনভার্স x এটা হচ্ছে ইনভার্স, ইনভার্সটা আগে আছে কিন্তু, LIATE। দেখো LIATE লগারিদমের পরেই কিন্তু ইনভার্স, হ্যাঁ লগারিদমের পরেই কিন্তু ইনভার্স। তাহলে এটা ইউ, এটা ভি। সিমিলার, দেখো একদম হুবহু সিমিলার জিনিস। যদি দুইটা রাশি থাকে তাহলে তো একটাকে ইউ একটাকে বি, আর যদি একটা থাকে, যদি একটা থাকে তাহলে আমরা কি করব? 1 দিয়ে গুণ করে নিব। ঠিক আছে, এইবার বলো তো কাকে কি ধরবো? x, এটা হচ্ছে অ্যালজাব্রিক, অ্যালজাব্রিক
লন এক্স এটা তো লগারিদমিক, তো ভাই LIAT শুরুই হয় এল দিয়ে, শুরুই হয় ভাইয়া এল দিয়ে LIAT, তাহলে অবশ্যই লগারিদমটা হবে ইউ, লগারিদমটা হবে ইউ। দেখো লগারিদমটা কি হবে ইউ, আশা করি। তাহলে ইন্টিগ্রেশন অফ, প্রথমে ইউ, ইউ সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ VDX, ভি মানে এক্স, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে DDX অফ ইউ, DDX অফ ইউ, ইউ মানে লন এক্স, ইন্টিগ্রেশন অফ VDX x dx dx। এই বুঝছো, খালি সূত্র বসাইছি, কিচ্ছু করি নাই, কেউ বলো না বুঝি নাই, কিছুই করি নাই, তুমি বুঝবা কি, খালি সূত্র বসাইছি। তো সূত্র তো এটা মনে রাখতে হবে কষ্ট করে হইলেও, ইউ ইন্টিগ্রেশন অফ VDX মাইনাস DDX অফ ইউ ইন্টিগ্রেশন অফ VDX dx। তাহলে x কে ইন্টিগ্রেশন করলে কি x স্কয়ার বাই 2, এই x কে ইন্টিগ্রেশন করলে কি x স্কয়ার বাই 2 সাথে ln x, সাথে ln x গুণ মানে ইন্টিগ্রেশন DDX অফ ln x মানে কি 1 বাই x ইনটু x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 dx। তাহলে দেখো কি থাকতেছে x স্কয়ার বাই 2 ln x মাইনাস 1 বাই 2 ধ্রুবক সামনে চলে আসবে, x x কাটা একটা x dx। দেখো এই 1 বাই 2 ধ্রুবক সামনে চলে আসছে, x স্কয়ার x কাটা x dx। তো x কে ইন্টিগ্রেশন করলে কি হয় x স্কয়ার বাই 2, x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 প্লাস c, শেষ। বলো লাস্টে এখানে 2 দুগুণে 4 হবে, 2 এ 2 এ 4, এই যে 2 এ 2 এ 4 হবে, শেষ। বলো শেষ। সুন্দর সুবর্ণ, তাই না? তোমরা কে কে বুঝতেছো? খুবই সিম্পল, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস ম্যাথ এগুলা। এইবার দেখো শুধু ln x, আমাকে বলো তো আমরা অন্তরীকরণে শিখছিলাম যে ln x এর অন্তরজ হচ্ছে 1 বাই x। আমরা এখনো পর্যন্ত প্রথম 2টা ক্লাস মিলে যতগুলা ইন্টিগ্রেশনের সূত্র শিখছি, ln x এর ইন্টিগ্রেশনের সূত্র পাইছো? বলো। ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x হয়, তাহলে 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যাবে। বাট ln x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ln x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে আমরা তো জানি না। চলো বাইর করি। কি করব? কত দিয়ে গুণ করব বলো? যেগুলার কোনো সূত্র নাই 1 দিয়ে গুণ করে দেবা। দেখছো যার কেউ নাই তার কে আছে? 1 আছে। তাহলে এইবার দেখো 1 হচ্ছে এলজেব্রিক আর ln x হচ্ছে l, তো LIAT ভাইয়া অবশ্যই দেখো লগারিদম থাকলে অবশ্যই সবার আগে। তাহলে ln x টা হচ্ছে u আর 1 হচ্ছে v, কথা বুঝছো? লেখো u ddx of b মানে 1 dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ddx of u ddx of ln x ইন্টিগ্রেশন of v dx মানে 1 dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx ln x 1 কে ইন্টিগ্রেশন করলে কি x, তো x টাকে সামনে লিখি x ln x মাইনাস ddx of ln x মানে 1 বাই x 1 কে ইন্টিগ্রেশন করলে x dx। দেখো ln x এর অন্তরজ 1 বাই x, 1 এর ইন্টিগ্রেশন কি x, তাহলে x x কাটা থাকবে শুধু 1, 1 এর ইন্টিগ্রেশন কি শুধু x, লাস্টে প্লাস c। কে কে বুঝছো? এবার এটা মুখস্থ করো, এটা সূত্র হিসেবে মনে রাখবা কারণ এটা এমসিকিউতে আসে। এটা আসবে কিসে? এমসিকিউতে। দেখো এমসিকিউতে ইন্টিগ্রেশন অফ ln x, এটার ইন্টিগ্রেশনটা এমসিকিউতে আসে, তো তুমি ডিরেক্ট এটাকে মুখস্থ রাখো যে ln x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে x ln x মাইনাস x। এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখাই ফেলবে। দেখো এটা তুমি মনে করো যে এটা একটা সূত্র, ইন্টিগ্রেশন অফ ln x সূত্র কি x ইন্টু ln x মাইনাস x, x ইন্টু ln x মাইনাস x, শেষ। কথা বুঝছো? x ইন্টু ln x মাইনাস x। এবার এই যে ম্যাথটা অনেকেই দেখে ভয় পেয়ে যাবে, তুমি একটু ভালো মতো দেখো যারা 2 নাম্বার ক্লাসটা করছো, বলো তো কাকে z ধরবো, কাকে অন্তরীকরণ করলে আরেকটাকে পাওয়া যাবে? হ্যাঁ একটু ব্রেক নিতে হবে, 10 মিনিটের ব্রেক নিব, যদি আজকে ক্লাসটা আর খুব বেশিক্ষণ হবে না। আচ্ছা তাও একটু রেস্ট নিয়ে নি, পা ব্যথা করতেছে। তোমরা কি কেউ আজকে দেখছো বহুপদী ওয়ান শট আপলোড দিছি আজকে? কেউ কে কে দেখছো?
আজকে বহুপদী ওয়ান শট ক্লাস আপলোড দিছি 4 ঘন্টা 30 মিনিটের মতো। এটা 14 পার্টে রেকর্ড করছি, 20 মিনিট 25 মিনিট 20 মিনিট 25 মিনিট করে করে। একটানা ক্লাস নিতেই পারি না, এত পা ব্যথা করে। আচ্ছা লাইট, এত বেশি লাইট চোখ ব্যথা করে, মাথা ঘুরায়। তো অবশ্যই এখন রেকর্ডেড ক্লাস নেওয়াটা ইজি। ইজি কেন? মানে চাইলে আধা ঘন্টা পর পর রেস্ট নেওয়া যায়। ধরো আধা ঘন্টা করে করে ধরো যে 5 ঘন্টা ক্লাস 10 বারে নিলাম। তো লাইভে তো একটা অসুবিধা, অসুবিধা নেই, আমরা একটু 10 মিনিটের ব্রেক নিয়ে আসি। আসলে টায়ার্ড লাগতেছে, প্রচুর টায়ার্ড লাগতেছে। কি হইলো, ঘড়ি কাজ করে না কেন? এই স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। আচ্ছা দেখো, এই যে বাজতেছে হচ্ছে 10টা 36, 10টা 36 বাজে, 46 পর্যন্ত বিরতি, কিন্তু স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেল। বিরতির পরে এসে পড়াবো কেমনে? হ্যাঁ ঠিক আছে, 46-এ বিরতি শেষ।
এই তোমরা কি আসছো? হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। ছোট্ট বন্ধুরা সবাই দ্রুত চলে আসো। ওকে, ঠিক আছে। এখন আমাকে তোমরা বলো এখানে কাকে জেড ধরবো, বলো কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায়? সেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় উপরে 1, নিচে এইটা এক্স রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। দেখে বুঝে ফেলতে হবে, দেখো দেখো দেখো, না বুঝলে হবে না। সেক ইনভার্স এক্স কে ধরবো জেড, সেক ইনভার্স এক্স কে জেড ধরে উভয়পক্ষকে অন্তরীকরণ করো 1/x রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। কি হবে? dz/dx। আর গুণন করে দাও dx/x রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1 সমান dz। বলো কে কে বুঝছো? ভাইয়া এই সমস্ত জিনিস কিন্তু দেখে বুঝতে হবে, এগুলা না বুঝলে হবে না। এইবার দেখো, এই খেয়াল করে দেখো কি আসতেছে। তাইলে ইন্টিগ্রেশন আমি সাজাই লিখি, এটা একবারে লিখে ফেললেই হয়। তাও আমি তোমাকে একটু আলাদা করে লিখে দেখাই। দেখো মানে এটা আলাদা করে লেখা এক লাইন বাড়তি হুদাই, তাও লিখি dx/x রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1। দেখো এই জিনিসটা তো মনে মনে চিন্তা করা যায় এখানে, তাই না? এই দেখো এটার মান কত? dz। দেখো 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 কি সুন্দর ইন্টিগ্রেশন অফ, দেখো লন সেক ইনভার্স এক্স কে ধরছি জেড, এখানে আছে dz। তাহলে বলো তো এটা হুবহু এই জিনিস না? আরে ভাই মেকআপ করা ছিল লন এক্স ডিএক্স। দেখো এখন তো বাকিটা হাউস ওয়াইফ। একটু আগে আমরা দেখে আসলাম ইন্টিগ্রেশন অফ কই 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 ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স কি ছিল? এক্স লন এক্স মাইনাস এক্স। সিমিলারলি এখানে একই ভাবে করবা, এই যে এখানে যে কাজ করছো একই ভাবে করবা, জাস্ট এখানে এক্স এর জায়গায় জেড আছে। উত্তর কি হবে? এক্স মানে এক্স এর জায়গায় জেড বসবে, সরি এক্স এর জায়গায় জেড লন জেড মাইনাস জেড প্লাস সি। শেষ। পারবা না? পারবা না ছোট্ট বন্ধুরা। দেখো কি ছিল? এক্স লন এক্স মাইনাস এক্স, এখানে এক্স এর জায়গায় খালি জেড বসবে। লাস্টে বলে দিবা এখানে জেড ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। আমাকে বলো 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 যারা গত ক্লাসটা করেছো, সুন্দর না? হ্যাঁ, জাস্ট একটু দেখে বুঝতে পারতে হবে কাকে জেড ধরতে হবে, এটা বুঝতে পারতে হবে। এবং তোমরা কি বুঝতেছো কাকে জেড ধরতে হবে? এটা বোঝার জন্য খালি অন্তরীকরণ জানা থাকলে এনাফ। একটাকে ফাংশনকে অন্তরীকরণ করে আরেকটা জিনিস পাওয়া যাবে। প্রশ্নের মধ্যে যে ফাংশনগুলো আছে এগুলোর মধ্যেই, দেখেই বুঝতে পারতে হবে। ঠিক আছে, গুড। এবার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো বলো তো এখানে কোনটা কি ফাংশন? দুইটা ফাংশন গুণাকার আছে। দেখো ভাই এইটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। 5 স্টার ম্যাথ। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স LIATE, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আগে কে আছে? আগে হচ্ছে টি। তাহলে দেখো সাইন এক্স ধরতে হবে ইউ, সাইন এক্স কে ইউ, ই টু দি পাওয়ার এক্স কে ভি, সাইন এক্স কে ইউ, ই টু দি পাওয়ার এক্স কে ভি। এইবার খেয়াল করে দেখো ইন্টিগ্রেশনের সূত্র বসাও। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। বুঝছো কথা? কিচ্ছু করিনি, খালি সূত্র বসাইছি। এইবার দেখো কি হয়। সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হয়, সামনে লিখলাম মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি? কজ এক্স। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় ডিএক্স। এইবার দেখো আবার আবার একই কাজ। ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন, কজ এক্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাহলে এটা হবে ইউ, এটা ভি। বুঝতেছো? দেখো এখানেও দেখো সাইন এক্স ছিল ট্রাইগোনোমেট্রিক ইউ, LIATE, টি আগে আছে। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই,
ইন্টিগ্রেশন অফ ওয়েট কি হবে ইউ ডিড এক্স অফ বি, একবারে লিখে ফেলি দেখো এইবার ইউ ডিড এক্স অফ বি কজ এক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হবে মাইনাস ইন্টিগ্রেশন ডিড এক্স অফ ইউ কজ এক্স এর অন্তর্গত কি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ প্লাস সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, সরি এখানে ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কে কে বুঝছো দেখো, তারপর এখানে ই টু দি পাওয়ার এক্স আগে লিখি সাইন এক্সটাকে পরে লিখি, কারণ সব জায়গায় এইভাবেই লেখা হয় ই টু দি পাওয়ার এক্স আগে সাইন এক্সটাকে পরে লেখা হয় নর্মালি আর কি। দেখো খেয়াল করে দেখো কি করছি ইউ ভি, তুমি ধরো এখানে ওটা সাজায় লিখতে পারো নর্মালি এগুলো লিখার সময় ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখে কজ এক্সটাকে পরে লিখে, বাট এটা কোনো ব্যাপার না। কে কল দেই, আচ্ছা একটু পরে ক্লাসটা শেষ করে কল রিসিভ করি। দেখো দেখো নর্মালি লেখার সময় ই টু দি পাওয়ার এক্স কে আগে লেখা হয় কজ এক্স কে পরে লেখা হয়, বাট এটা ডাজন্ট ম্যাটার, একভাবে লিখলে হইলো। তাহলে এখানে দেখো কি করছি একবার বসাই দিয়েছি, খেয়াল করে দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ডিডি এক্স অফ ইউ কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মানে প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো মাইনাসে গুণ করে দাও, দেখো মাইনাসে পরের লাইনে গুণ করো, এটা মাইনাস এটা প্লাসে মাইনাসে মাইনাস। আগে এই পর্যন্ত কে কে বুঝছো, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে বলো, এই পর্যন্ত কে কে বুঝছো আগে বলো, আমাদের নরমাল প্রসিডিউর এটা বলো, এই পর্যন্ত কে কে বুঝছো আগে বলো, এই পর্যন্ত বুঝছো, বুঝছো ফাইন। দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে রাইট। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাই এতক্ষণ কাজ করে আমার লাভ কি হয়েছে, যার ইন্টিগ্রেশন শুরু করছিলাম আবার ঘুরে ফিরে এই একই জিনিস ফেরত আসছে, তাহলে এমনি তুমি যদি ইন্টিগ্রেশন করতে থাকো বারবার ঘুরে ফিরে এটা ফেরত আসতে থাকবে, শেষ হবে ইন্টিগ্রেশন শেষ হবে না। তাহলে কি করবো বলো, দেখো ভাইয়া এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ খুবই চমৎকার টাইপ এটা। দেখো এই টাইপটা খুবই চমৎকার, কারণ তুমি যাকে ইন্টিগ্রেশন করা শুরু করছো সেটাই আবার ফেরত আসছে। তো এই টাইপের হলে কি করতে হবে জানো, প্রশ্নে যেটা দেওয়া আছে এটাকে আই ধরতে হবে, আই মানে ইন্টিগ্রাল, ধরো আই এটা কই লিখি, ধরো এখানে লিখি, প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কি করতে হবে আই ধরতে হবে, তুমি বাম পাশে লিখো, তাহলে প্রত্যেকটা লাইনে আই লিখবা আই আই আই, তাহলে পরের লাইনে কি হবে দেখো আই ইকুয়াল টু এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নেও সাইন এক্স মাইনাস কজ এক্স, আর এই পুরোটা মানে কি আবার আই। দেখো যদি দেখো মানে এই টাইপটা ভালো মতো খেয়াল করে দেখো, এই ম্যাথটা পরীক্ষা আসলে হুবহু এরকমই আসবে, হয় ই টু দি পাওয়ার এক্স সাথে সাইন এক্স গুণ আকারে থাকবে অথবা ই টু দি পাওয়ার এক্স সাথে কজ এক্স, এই দুইটা ম্যাথের মধ্যে একটা আসবে। হ্যাঁ এই দুইটা ম্যাথের মধ্যে একটা আসবে, ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন এক্স গুণ অথবা ই টু দি পাওয়ার এক্স এর সাথে কজ এক্স গুণ। দেখো এই দুইটার মধ্যে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিছি, সাইন এক্স মাইনাস কজ এক্স, এই পুরোটা মানে কি আবার আই। তাহলে এবার আমার মান বের করতে হবে কার এটার, এটা মানে কত আই, তুমি বাম পাশে লিখে নেবা আই সমান এটা ধরি। তাহলে এবার আই এর মান কেমন বের করবা, মাইনাস আই এই পাশে আইসে কত হয়ে যাবে প্লাস আই, দেখো এই মাইনাস আই ও পাশে গিয়ে প্লাস আই টু আই, কত হবে টু আই হবে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স আই ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এক্স বাই টু, দুই দিয়ে ভাগ শেষ, ম্যাথ শেষ। বলো তো মজার ম্যাথ না এটা, এই ম্যাথটা এই মজার কাজটা আছে বলে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। কে কে বুঝছো এই অ্যান্সার, দেখো আই এর মানেই তো বের করতে বলছে ভাই, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট কেন, কারণ এই ম্যাথটার মধ্যে এই যে সুন্দর মজার কাজটা করতে হয়, যে আমরা যাকে ইন্টিগ্রেশন করা শুরু করছিলাম ঘুরে আবার সেম জিনিসটা ফেরত চলে আসছে, তাহলে অ্যান্সারটাকে আমরা আই ধরবো, যেটাকে বের করবো এখানে আই, তাহলে এই মাইনাস আই এইদিকে এসে প্লাস টু আই হবে, তাহলে টু আই সমান যদি এটা হয় তাহলে আই সমান কি হবে দুই দিয়ে ভাগ, জাস্ট দুই দিয়ে ভাগ। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো 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 বলো, জাস্ট রেগুলার প্রসিডিউর। আমরা কি করব, সাইন এক্স যেহেতু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ই টু দি পাওয়ার হচ্ছে অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল এল আই এ টি ই, তো টি আছে আগে এক্সপোনেনশিয়াল আছে পরে,
তাহলে sin x কে ধরবো ইউ, e টু দি পাওয়ার x কে v, ধরে ইন্টিগ্রেশন সূত্র ফেলবো, তারপর এখানে আবার সেম cos x হবে ট্রাইগোনোমেট্রিক ইউ, এক্সপোনেনশিয়াল হচ্ছে v, করার পরে যা সেটাকে i ধরে এটা মানে ধরবো i মাইনাস i প্লাস i 2i, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে i বের হয়ে গেছে। দেখছো কত সুন্দর ম্যাথ, সিমিলার ম্যাথ, একদম হুবহু সিমিলার, সিমিলার সেম সেম। এইটা হাউস ওয়াইফ, হুবহু সেম, উত্তর সেম আসবে, খালি মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। ভাইয়া এই ম্যাথটা উত্তর সেম আসবে, খালি এখানে মাইনাস আসছে না, কজের বেলায় আসবে প্লাস, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখানে উত্তর হচ্ছে মাঝখানে মাইনাস, এখানে আসবে প্লাস। বুঝছো? ওকে ফাইন। এবার দেখো, এইবার খেয়াল করে দেখো, এই যে সূত্রটা, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খেয়াল করে দেখো, একটা ম্যাথ তো মিস হয়ে গেছে, সিমিলার জিনিস। এই দেখো ভাইয়া এখানে সাইন এক্স এর জায়গায় 2x আছে, হুবহু ম্যাথ কিন্তু সেম। ভাই সাইন 2x থাকুক, সমস্যা কি? তুমি ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, সাইন 2x কে ধরবা ইউ, সাইন 2x ধরবা ইউ, ই টু দি পাওয়ার এক্স ধরবা ভি। দেখো ভাইয়া পরীক্ষা এরকম আসতে পারে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, অথবা সাইন 2x, সাইন 3x, সাইন 4x, ই টু দি পাওয়ার এক্স cos x, অথবা cos 2x, cos 3x, cos 4x, যে কোনো একটা আসতে পারে, সিমিলার প্রসিডিউর। এইবার এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সবাইকে লিখো, এটা 75 নম্বর ম্যাথ না, এটা সূত্র, সরি এটা নাম্বারিং করে ফেলা হয়েছে, এটা সূত্র। আগে সূত্রটা লিখে ডান কমেন্ট করো। দেখো সূত্রটা আমার সাথে লিখো, ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর যে সহগ সেটা হচ্ছে এ, ধ্রুবক, মানে এ হচ্ছে ধ্রুব সংখ্যা, এ ইন্টু এফ অফ এক্স প্লাস এই ফাংশনটার অন্তরজ এফ প্রাইম এক্স। দেখো এফ অফ এক্স এর অন্তরজ কি, এফ প্রাইম এক্স না? এরকম একটা ইন্টিগ্রাল যদি থাকে যে ই টু দি পাওয়ার এক্স, তার সাথে এই পুরো জিনিসটা কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে আছে, এবং এখানে এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, আর এফ অফ এক্স এর সামনে সহগ হবে এই এক্স এর যে সহগটা, এখানে এক্স এর যে সহগটা সেটাই বসবে এখানে। তাহলে উত্তর কি হবে জানো? উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তার সাথে এখান থেকে আসবে যেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায় সেইটা এফ অফ এক্স, এখান থেকে আসবে শুধু এফ অফ এক্স, যেই ফাংশনটাকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন পাওয়া যায়, যাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় সেটা আসবে এইটা। এই সূত্রটা দিয়ে কত ম্যাথ যে করে ফেলা যায়, এই সূত্রটা 5 স্টার 7 স্টার, আসলে এটা 5 স্টার না 7 স্টার, এই সূত্রটা 7 স্টার। দেখো এত বেশি ম্যাথ আসে, এটা দিয়ে এমসিকিউ প্রচুর আসে, যদি কোনো কারণে রিটার্ন আসে, এটা এক লাইনের ম্যাথ, রিটার্ন আসলে তুমি আগে সূত্রটা লিখে দিবা, একটা লাইন বাড়াবা, লিখবা আমরা জানি এইটা সমান এইটা। আচ্ছা বলো তো, এ এর মান তো যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে, ম্যাক্সিমাম প্রশ্নে এ এর মান 1 দিয়ে আসে, তো এ এর মান যদি 1 হয় তখন সূত্রটা কি দাঁড়াবে? তখন ই টু দি পাওয়ার এক্স, 1 দিয়ে তো গুণ করে লাভ নাই, এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নে 1 দিয়ে আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। বুঝতে পারছো? তবে মেইন সূত্র কিন্তু এইটা, এই যে এটা হচ্ছে মেইন সূত্র, এর মান তুমি 1 বসাইলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, এটা এখানে 1 লাগবে না, বুঝছো? বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে এইটা দিয়ে আসে, 1ই থাকে। যেমন এই, আচ্ছা এই টাইপটা কেমনে বুঝবা যে এই সূত্রটা হবে? বোঝার বুদ্ধি হচ্ছে যখনই দেখবা ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x 3x 4x যে কোনো কিছু হইতে পারে, মানে মেইন কথা ই টু দি পাওয়ার সামথিং, তার সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, দেখো এই যে গুণ আকারে আছে, তখন তোমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা এখানে এই সূত্রটা ইউজ করা যেতে পারে। এবার দেখো একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে সামথিং একটা গুণ আকারে আছে, যখনই দেখবা এরকম একটা ফরম্যাট, তোমার মনে মনে দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে তোমার মনে মনে চিন্তা হয়ে যাবে এই সূত্রটা, মনে মনে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। দেখো তাহলে আমরা কি করবো জানো? ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে রাখবো, বাকি সবকিছুকে ভিতরে পাঠিয়ে দিব। দেখো ই টু দি পাওয়ার এক্স কে সামনে রাখবো,
1/x দেখো নিচে নিচে x দিয়ে ভাগাকার আছে না, এখানে পাঠাই দাও, নিচে এখানে পাঠাই দাও, কি হবে দেখো ln x, আচ্ছা এই এটা তো হইল না, এটা তো এইখানে 1/x হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, একটু ওয়েট ওয়েট ওয়েট, এটা টাইপিং মিস্টেক, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা প্রশ্নটা ভুল হয়েছে, এটা ডিরেক্ট প্রশ্ন, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে এইটা 1/x প্লাস ln x dx, এই যে এটা কিছুই করতে হবে না, ডিরেক্ট উত্তর মিলে যাবে। দেখো এটা 1/x টা ভিতরে থাকবে, এখানে না। তো এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, দেখো ln x কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তো এটা ভাইয়া যদি এমসিকিউতে আসে ডিরেক্ট অ্যান্সার, বাট রিটার্নে আসলে কি করবে, একটু লাইন বাড়াবা। লাইন বাড়াবা কেমনে দেখো, যেইটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় এটাকে আগে লিখবা, f অফ x টাকে আগে লিখবা, 1/x কে পরে লিখবা, রিটার্নে আসলে এভাবে লিখবা। তাইলে এটা সমান কি হবে দেখো, ই টু দি পাওয়ার x ln x কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে ln x প্লাস c, ই টু দি পাওয়ার x ln x প্লাস c। নিচে সাইড নোট লিখে দিবা, বা নিচে আমরা জানি ই টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f প্রাইম x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x f অফ x, তাহলে ই টু দি পাওয়ার x ln x শেষ, বুঝছো? ln x কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, কাজ শেষ। ওকে, এবার দেখো খুবই সিম্পল ভাই, এই ম্যাথগুলা খুবই সিম্পল। দেখো এগুলা রিটার্নেও আসে, এমসিকিউতেও আসে। দেখো যখন তুমি দেখবা ই টু দি পাওয়ার x এর সাথে গুণ আকারে আছে, তুমি কি করবা ভালো মতো খেয়াল করো, ই টু দি পাওয়ার x টাকে সামনে রাখবা, বাকি সবকিছুকে ভিতরে গুণ করে দিবা, sec x দিয়ে গুণ করলে sec x প্লাস sec x tan x, এই যে বুঝে ফেলছো, অন্তরীকরণ পারলেই এইগুলো তুমি পারবা। দেখো তুমি কি জানো না sec x কে অন্তরীকরণ করলে sec x ইনটু tan x পাওয়া যায়? অবশ্যই জানো। তাহলে উত্তর বি টু দি পাওয়ার x ইনটু sec x, ই টু দি পাওয়ার x ইনটু sec x প্লাস c। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? গুড। এগুলো এমসিকিউতে আসবে বা সৃজনশীলের কতে আসতে পারে, কতে আসলে ডিরেক্ট লিখে ফেলবো, সমস্যা নেই। দেখো সিমিলার, এই দেখো খুবই সুন্দর জিনিস। এই তোমরা কি একটা জিনিস জানো, এগুলো মনে মনে এগুলো খালি অন্তরীকরণের ম্যাথ ভাই, এগুলো আসলে ইন্টিগ্রেশনের ম্যাথই না। বলো তো 1/x কে অন্তরীকরণ করলে কি হয়? -1/x স্কয়ার। কে কে জানো? এগুলা ইন্টিগ্রেশনের ম্যাথই না ভাইয়া, এগুলা কিসের ম্যাথ? অন্তরীকরণের ম্যাথ। এগুলা একদম ডিরেক্ট অন্তরীকরণের ম্যাথ। দেখো 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x স্কয়ার। তাহলে আমাকে তোমরা বলো ছোট্ট বন্ধুরা, দেখো 1/1 - x এটাকে অন্তরীকরণ করলে কি হবে? -1/x স্কয়ার। দাঁড়াও এটাকে সাজিয়ে লিখি। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা মাঝখানে আছে প্লাস, আমরা একটা লাইন বাড়াই। দেখো 1/1 - x প্লাস, এই মাইনাসটাকে উপরে তুলে দিই, -1 ডিভাইড বাই, এই দেখো কি সুন্দর জিনিস, কি সুন্দর জিনিস, খেয়াল করে দেখো। দেখো আমরা কি করছি, এক লাইন বাড়াইছি। কেন বাড়াইছি? কারণ আমাদের সূত্রে তো মাঝখানে প্লাস আছে। আমাদের সূত্রে কি আছে? আমাদের সূত্রে আছে মাঝখানে আচ্ছা এটা কি প্রশ্ন? ঠিক আছে, এটা কি অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, ঠিক আছে, বাট এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে গুণ করলে তোমার প্লাসই হবে। হ্যাঁ আচ্ছা, এটা কি প্রশ্নে ভুল আছে? একটু ওয়েট, একটু ওয়েট, আমি একটু চেক করি তো এটা প্রশ্নে ভুল আছে কিনা। এটা কই পাবো এখন? এটা তো মাঝখানে প্লাস হওয়ার কথা, এটা কি প্রশ্ন টাইপিং মিস্টেক? এটা কই পাবো এখন এখানে? আচ্ছা দেখো
মানে আমি বলি এখানে হওয়ার কথা কি, এটা প্রশ্নে প্লাস হবে, এটা প্রশ্নে প্লাস হবে, নাইলে মিলবে না। এটা টাইপার মনে হয় টাইপিং মিস্টেক করে বলছে, আগেও উপরেটাও ভুল করে রাখছে। দেখো আমি বুঝাচ্ছি, দেখো এটা টাইপিং মিস্টেক হয়েছে, যে এখানেও টাইপিং মিস্টেক করছিল, এই ম্যাথটা টাইপিং মিস্টেক করছিল, আর এটা টাইপিং মিস্টেক করছে। এটা এখানে প্লাস হবে, প্লাস না হলে মিলবে না। এটা হবে প্লাস, খেয়াল করো প্লাস কেন, কারণ দেখো 1/1 মাইনাস এক্স, এটাকে অন্তর্গণ করলে কি হয়, -1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার অন্তর্গণ করলে কি হবে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। দেখো আমি তোমাকে বুঝাই, দেখো এটা আসলে কিছুই করতে হবে না, হুদাই জাস্ট উত্তর ডিডি এক্স অফ, দেখো দেখো আমি তোমাকে বুঝাইছি অন্তরীকরণ, এটা কিন্তু অন্তরীকরণের কাজ, এটা ইন্টিগ্রেশনের কিছু না, অন্তরীকরণের কাজ। দেখো 1/1 মাইনাস এক্স, নিচেটাকে এক্স ধরো, -1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কিন্তু যাকে তুমি এক্স ধরছো এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে -1, তাহলে -1 দেখুন করলে মাইনাস +1 হবে। দেখো -1 দেখুন করলে মাইনাস কি হয়ে যাবে, +1, এই যে প্লাস, বুঝছো? এটা কিন্তু অন্তরীকরণ তোমাদের পারা উচিত, আমি ধরে নিচ্ছি যারা এই ক্লাসটা করতেছো অন্তরীকরণ পড়ে আসছো। তাহলে দেখো এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তাহলে উত্তর কি, e⁴x ইন্টু জাস্ট এই ফাংশনটা 1/1 মাইনাস এক্স প্লাস সি, শেষ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি ফ্রম মাই টাইপার, আমার টাইপারের পক্ষ থেকে আমি সরি। আচ্ছা এবার এটা দেখো 79 নাম্বার ম্যাথ, একটু ভালো মতো খেয়াল করো, 79 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো খেয়াল করো। দেখো কি বলছে, এখানেও দেখো e⁴x আছে এবং তার সাথে কোনো কিছু গুণাকারে আছে। যখনই তুমি দেখবা e⁴x এর সাথে কোনো কিছু গুণাকার আছে, তুমি এটাকে আলাদা করবা, যেটা গুণাকার আছে এটাকে আলাদা করো, x + 1 হোল স্কয়ার, আর উপরে আছে কি x dx। দেখো ছোট্ট বন্ধু কি করবা তুমি, যখনই তুমি দেখবা e⁴x এর সাথে কোনো কিছু গুণাকারে আছে, e⁴x টাকে সামনে লিখে ফেলবা, আর বাকি পুরাটাকে আলাদা করবা। এইবার আলাদা করে করার পর কি করবে জানো, একটু বুদ্ধি করবা, উপরেটাকে নিচেটার মতো বানাবা, মেকআপ করতে হবে। মেকআপ কেন, দেখো নিচে আছে x + 1 হোল স্কয়ার, উপরেও তুমি 1 যোগ করো 1 বিয়োগ করো। ভাই এটা তোমরা করতেই পারি, কথা হচ্ছে কেন করছি এই কাজটা, এখনই বুঝতে পারো। দেখো ভাইয়া, আমি উপরে ছিল শুধু x কে লিখছি x + 1 - 1, 1 যোগ করে 1 বিয়োগ করছি, কোনো সমস্যা নাই। এবার কিডনি অপারেশন করলেই বুঝতে পারবা কেন করছি। এই দেখো x + 1 কে x + 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করো, কাটাকাটিকে নিচে একটা x + 1 থাকবে প্লাস, এবার যে -1 কি, দেখো আমি মাঝখানে প্লাস দিলাম, কারণ আমাদের সূত্রের মধ্যে মাঝখানে প্লাস আছে। এবার -1টাকে আলাদা নিলাম, নিচে x + 1 হোল স্কয়ার, এটাকে বলে কিডনি অপারেশন, বুঝছো? এই দেখো আমাদের সূত্র পড়ে গেছে, দেখো কি সুন্দর জিনিস। দেখো ভাইয়া উপরে ছিল শুধু x, নিচে x + 1, তো আমি কি করছি, আমি উপরেরটাকে নিচেরটার মতো করে লিখছি। কেন, কারণ x + 1 কে তুমি x + 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে নিচে একটা x + 1 থাকবে, আর মাঝখানে প্লাস দিছি কারণ আমাদের সূত্রের মধ্যে প্লাস আছে। এবার এই -1 কে আলাদা করে এটাতে ভাগ করলাম। এবার খেয়াল করে দেখো 1/x + 1 কে অন্তরীকরণ করলে -1/x + 1 হোল স্কয়ার পাওয়া যায়। দেখো 1/x + 1 কে অন্তরীকরণ করলে -1/x + 1 হোল স্কয়ার পাওয়া যায়। কে কে বুঝছো? শেষ। জাস্ট অন্তরীকরণের সূত্র জানা থাকলে এই ম্যাথগুলা একদম পানি ভাত। তাহলে e⁴x ইন্টু f of x, হচ্ছে এইটা 1/x + 1, 1/x + 1 প্লাস c। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা এইবার আসো এই ম্যাথটা দেখো, এই যে দেখো এখানে e⁴x আছে, দেখো x এর মান হচ্ছে 5। এই যে মেন সূত্রটা দেখো, যেটা মেন সূত্র ছিল e⁴x f of x প্লাস f'(x) dx। এটা কি সূত্রটা কি ছিল, e⁴x যেমনে আছে এমনিই বসবে, ইনটু তার সাথে গুণাকারে আসবে শুধু এই ফাংশনটা, যেটাকে অন্তরীকরণ করলে একটা পাওয়া যায়। এখানে কিন্তু a আসবে না,
এখানে আবার তুমি এ সহ নিয়ে আইছো না, দেখো এখানে এই এ কিন্তু আসবে না, শুধু ফাংশনটা আসবে, ভুল করিও না। দেখো এটা ডিরেক্ট ক নাম্বারে আসতে পারে অথবা এমসিকিউতে। কি হবে e⁻⁵x, যেমন আছে এমনি চলে আসবে। এখান থেকে আসবে দেখো ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে শুধু ln x, এখানে আবার 5 নিয়ে আইসো না। ঠিক আছে, বলো কে কে বুঝছো, বলো কে কে বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকে ক্লাস, এই ছিল আমাদের লেকচার 3। আমরা আরো ছোট ছোট 2টা ক্লাস নিব, একটা ক্লাস তো মঙ্গলবার আর একটা বুধবারে, যে কোনো একটা ফাঁকে নিয়ে নিব ছোট ছোট ক্লাস। আমরা আরো 2টা ছোট ছোট ক্লাস নিব, বড় বড় ক্লাস না নিয়ে আমরা ছোট ছোট 5টা ক্লাসে আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা পড়বো। আমরা নর্মালি 1 ঘন্টা 40-50 মিনিট মানে 2 ঘন্টার কম কম ক্লাস নিচ্ছি। তো আগামী ক্লাসটাও 2 ঘন্টার হবে। আগামী ক্লাসে আমরা আরো কিছু খুবই ইম্পর্টেন্ট ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট যোগজ মানে লিমিট ছাড়া ম্যাথগুলো আর কি, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নাই, পড়বো। তারপর নির্দিষ্ট জগৎ শুরু করব, আর লাস্টের ক্লাসে ক্ষেত্রফল নির্ণয়, লাস্টের ক্লাসে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো ইন্টিগ্রেশন আমরা আস্তে আস্তে যাচ্ছি, তোমরা আস্তে আস্তে আগাও, তাড়াহুড়া নাই। তাড়াহুড়া করে ইন্টিগ্রেশন শিখলে তুমি পরীক্ষায় পারবা না। আর এই সপ্তাহ হয়তো আমাদের এফআরবিএচ এর লাস্ট উইক, খেয়াল করে দেখো এই সপ্তাহের মধ্যে কিন্তু এই শুক্রবারের মধ্যেই তো আমাদের এফআরবিএচ ক্লাস কমপ্লিট। তারপর 20 তারিখ থেকে আমরা ফাইনাল মডেল টেস্ট শুরু করব। 20 তারিখ থেকে ফাইনাল মডেল টেস্ট তোমরা টার্গেট করো 20 তারিখের মধ্যে, মানে ধরো আমাদের ক্লাস শেষ হবে 15 তারিখ, যেগুলো বাকি আছে 20 তারিখের মধ্যে যদি কমপ্লিট করে ফেলতে পারো তা তো ভেরি গুড। আর যারা দেরিতে ভর্তি হইছো যে ভাই আমার তো এখনো অনেকগুলো মধ্যে বাকি, তাহলে তোমরা টার্গেট নাও অ্যাটলিস্ট মে মাসের 30-এর মধ্যে সিলেবাসটা কমপ্লিট করার, লাস্টের 1 মাস রিভিশনের জন্য রাখো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।